রহস্যময় আবিষ্কার। রবিবার সকালে মাথায় তেল দেওয়ার অভ্যাস আছে আমার। আজ ছেলে বলল, মা আমি তেল দেব খু। আমি বললাম, তুই পারবি? সে বলল, অবশ্যই খু। আমি মাদুরে বসলাম। সে আমার পেছনে বসে নারকেল তেল হাতে নিল। আস্তে আস্তে তেল মাখিয়ে দিতে লাগল। তার আঙুলগুলো আমার মাথার ত্বকে ম্যাসাজ করছিল। খুব আরামদায়ক লাগছিল। মা তোমার চুল কত মুলায়েম, বলল সে। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। হঠাৎ সে বলল, মা আমি কিছু বলবো। আমি হুমক করলাম। সে বলল, তোমার চুলের মতোই আমি তোমার সাথে জড়িয়ে থাকতে চাই। আমি চোখ খুলে পেছনে তাকালাম। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। আমার গলা শুকিয়ে গেল। ছেলে কি বলছিস? সে আমার চুল নিয়ে খেলতে লাগল। মা আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমার হৃদয় তোমাকেই চায়। তার হাতের স্পর্শে আমার শরীর শিহরিত হয়ে উঠল। আমি তোমাকে বিয়ে করতে চাই মা। তুমি আমার স্ত্রী হও। নারকেল তেলের গন্ধ আমাদের চারপাশে ছড়িয়েছিল, কিন্তু তার কথার গন্ধ আমার মনে গেঁথে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম সুমিত সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, অনির্বাণ আর তিথি। অনির্বাণ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তিথি ১১ বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে। কিন্তু যা ঘটল তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। অনির্বাণ তেল মাখিয়ে দিতে দিতে হঠাৎ থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সে বলল, মা আমি একটা আজব জিনিস দেখতে পাচ্ছি। কি দেখছিস? আমি উদ্বিগ্ন হয়ে গেলাম। সে বলল, তোমার চুলের মধ্যে একটা ছোট কাগজ আটকে আছে। আমি হাত দিয়ে মাথা ঘেঁটে দেখি। সত্যিই একটা ছোট কাগজের টুকরো। অনির্বাণ সেটা বের করে দিল। আমি কাগজটা দেখি, এটা একটা পুরানো মানচিত্রের অংশ। এটা কোথা থেকে এলো মা? অনির্বাণ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমিও বুঝতে পারছিলাম না। মানচিত্রে কিছু রহস্যময় চিহ্ন আঁকা। আমি সুমিতকে ডাকলাম, সুমিত তুমি একবার এসো। সুমিত এসে মানচিত্রটা দেখে বলল, এটা আমাদের দাদু বাড়ির আশপাশের এলাকার মানচিত্র মনে হচ্ছে। দাদু বাড়ি মানে সুমিতর দাদার বাড়ি, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। সেখানে কেউ যায় না। কিন্তু এই চিহ্নগুলো কি? অনির্বাণ উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। মানচিত্রে একটা ক্রস চিহ্ন আর কিছু সংখ্যা লেখা। তিথি স্কুল থেকে ফিরে এসে আমাদের এই আলোচনা শুনে বলল, এটা তো গুপ্তধনের মানচিত্রের মতো দেখাচ্ছে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম দাদু বাড়িতে যাব। কিন্তু সেদিন বিকেলেই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। অনির্বাণ আমার কাছে এসে বলল, মা আমার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। স্বপ্নে দেখলাম একজন বুড়ো মানুষ আমাকে বলছে যে তুমি আমার পরিবারের মেয়ে। তোমার মাধ্যমেই আমাদের পারিবারিক গোপন সম্পদ উদ্ধার হবে। অনির্বাণ বলল। এই কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তুই নিশ্চয়ই বেশি চিন্তা করছিস বলে এমন স্বপ্ন দেখেছিস। আমি বললাম। কিন্তু সুমিত বলল, না মিতালি, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আমার দাদু সব সময় বলতেন যে আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। কিন্তু সেটা শুধুমাত্র নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমেই প্রকাশ পায়। পরের দিন সকালে আমরা দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে অনির্বাণ বলল, মা আমি ঠিক বুঝতে পারছি যে আমাদের এই যাত্রা খুবই গুরুত্বপূর্ণ। দাদু বাড়িতে পৌঁছে দেখি বাড়িটা সত্যিই পুরানো হয়ে গেছে। কিন্তু মানচিত্র অনুসরণ করে আমরা বাড়ির পেছনের বাগানে গেলাম। সেখানে একটা পুরানো কুজো আছে। সুমিত বলল, আমার মনে আছে দাদু এই কুজোর পাশেই সবসময় বসে থাকত। অনির্বাণ মানচিত্রের চিহ্ন মিলিয়ে দেখে বলল, ক্রস চিহ্নটা ঠিক এই কুশোর উপরেই আছে। আমরা কুশোর চারপাশে খোঁজাখুঁজি করতে লাগলাম। তিথি কুজোর একপাশে একটা আলগা ইট দেখতে পেল। ইটটা সরানোর পর দেখি সেখানে একটা ছোট্ট গর্ত। গর্তের ভেতর একটা কাপড়ে মোড়ানো কিছু একটা। সুমিত সেটা বের করল। কাপড় খুলে দেখি একটা পুরানো ডায়েরি আর কিছু স্বর্ণের মুদ্রা। ডায়েরিটা সুমিতর দাদুর লেখা। ডায়েরিতে লেখা আছে, যদি কোনোদিন আমাদের বংশের কেউ এই ডায়েরি পায়, তাহলে জানবে যে আমি আমার জীবনের সঞ্চিত অর্থ বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছি। এই মানচিত্র সেই সব জায়গার সন্ধান দেয়া।
কিন্তু এই ধন কেবলমাত্র সেই ব্যক্তিই খুঁজে পেতে পারবে যার হৃদয় পবিত্র এবং যে এই সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু এই মানচিত্র আমার চুলে কিভাবে এলো? সুমিত ডায়েরির পাতা উল্টিয়ে আরেকটা অংশ পড়ল। আমি আমার সন্তানদের বলে যাচ্ছি যে ভবিষ্যতে যদি কোনো বিপদ আসে বা পরিবারের কেউ সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমি আত্মিকভাবে তাদের সাহায্য করার চেষ্টা করব। এই মানচিত্র সেই সাহায্যেরই অংশ। অনির্বাণ বলল, মা, মনে হচ্ছে দাদু সত্যিই আমাদের সাহায্য করেছেন। কারণ আমাদের পরিবারের আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। ডায়েরিতে আরও ৩টা স্থানের কথা লেখা ছিল। আমরা পরের কয়েকদিন ধরে একে একে সব জায়গায় গেলাম। পুরানো পুকুর পাড়ে, বাঁশবনের ভেতরে, এমনকি বাড়ির ছাদেও গুপ্তধন পেলাম। মোট মিলিয়ে প্রচুর স্বর্ণমুদ্রা, কিছু দামি গহনা আর একটা জমির দলিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, প্রতিটা জায়গায় যাওয়ার আগে আমি স্বপ্নে দেখতাম যে একজন বয়স্ক মানুষ আমাকে পথ দেখাচ্ছেন। সুমিত বলল, এটা নিশ্চয়ই দাদুর আত্মা। তিনি আমাদের সাহায্য করছেন। অনির্বাণ বলল, মা, এই অ্যাডভেঞ্চার আমার জীবনের সেরা অভিজ্ঞতা। তিথিও খুব উৎসাহিত। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এই সম্পদ দিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান করব দাদুর নামে। ডায়েরির শেষ পাতায় দাদু লিখেছিলেন, যে এই ধন খুঁজে পাবে সে যেন মনে রাখে যে সত্যিকারের সম্পদ হল পরিবারের ভালোবাসা আর মানুষের সেবা করা। আমি বুঝতে পারলাম যে অনির্বাণ যখন আমার চুলে তেল দিচ্ছিল আর বলছিল সে আমার সাথে জড়িয়ে থাকতে চায়, সেটার মানে ছিল পারিবারিক বন্ধন। তার হৃদয়ে মায়ের প্রতি যে ভালোবাসা ছিল সেটাই দাদুর আত্মাকে আকর্ষণ করেছিল। সেদিন থেকে আমাদের পারিবারিক বন্ধন আরও গভীর হয়েছে। প্রতি সপ্তাহে আমরা দাদু বাড়িতে যাই আর সেই জায়গাটাকে পরিষ্কার করে রাখি। অনির্বাণ এখন বলে, মা, তোমার চুলই আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। আর আমার তোমার প্রতি ভালোবাসাই এই অলৌকিক ঘটনার কারণ। আমরা দাদুর নামে শ্রী গোবিন্দ সেন শিক্ষা প্রতিষ্ঠান নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। সেখানে গরিব ছেলেমেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। আজও যখন অনির্বাণ আমার চুলে তেল দেয়, তখন আমরা সেই দিনের কথা মনে করি আর হাসি। সে বলে, মা, আমি এখনও তোমার সাথে জড়িয়ে থাকতে চাই। কারণ আমাদের এই পারিবারিক ভালোবাসাই আমাদের শক্তিগু। কখনো কখনো ভাবি, জীবনে আর কি অদ্ভুত অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য। কিন্তু যতক্ষণ আমাদের পরিবারে ভালোবাসা থাকবে, ততক্ষণ আমরা যে কোনো রহস্য সমাধান করতে পারব। সবচেয়ে মজার ব্যাপার হল, তিথি এখন বলে যে সেও একদিন আমার চুলে তেল দেবে, হয়তো আরেকটা রহস্যের সন্ধান পাওয়া যাবে। আমি হেসে বলি, তাহলে তো আমাদের পরিবারে রহস্যের শেষ নেই। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে সবচেয়ে বড় রহস্য হল পারিবারিক ভালোবাসা। যখন একটা পরিবারের সবাই একসাথে থাকে, একে অপরকে ভালোবাসে, তখন অসম্ভব কিছুই থাকে না। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। স্কুল চালু করার কয়েক মাস পর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে অনির্বাণ আমার কাছে এসে বলল, মা, আমি আরেকটা স্বপ্ন দেখেছি। এইবার কি দেখলি? আমি জিজ্ঞেস করলাম। দাদু বলছিলেন যে আরও একটা গোপন কক্ষ আছে দাদু বাড়িতে। সেখানে আমাদের পূর্বপুরুষদের অনেক ঐতিহাসিক জিনিস লুকানো আছে। তিনি বলছিলেন এই জিনিসগুলো একটা জাদুঘরে দিয়ে দিতে। সুমিত বলল, তাহলে আবার যেতে হবে দাদু বাড়িতে। এইবার আমরা আরও সাবধানে খোঁজাখুঁজি করলাম। বাড়ির ভেতরে একটা পুরানো আলমারির পেছনে দেয়ালে একটা গোপন দরজা পেলাম। দরজা খুলে দেখি একটা ছোট্ট ঘর। সেখানে পুরানো তলোয়ার, ঢাল, কিছু প্রাচীন মুদ্রা, হাতে লেখা বই আর অনেক ছবি রাখা। ছবিগুলো দেখে সুমিত বলল, এগুলো আমাদের পরিবারের অনেক পুরানো ছবি। একটা বইয়ে আমাদের পারিবারিক বংশতালিকা লেখা। সেখানে দেখি আমাদের পূর্বপুরুষরা অনেকেই বিখ্যাত ব্যক্তি ছিলেন। কেউ কবি, কেউ লেখক, কেউ বা স্বাধীনতা সংগ্রামী। তিথি একটা পুরানো সন্দুক খুলে দেখো সেখানে সোনার গহনা আর রূপার বাসন। আব্বু, এগুলো কি আমরা রাখতে পারি? সে জিজ্ঞেস করল। সুমিত বলল, না বাবা, এগুলো জাদুঘরে দান করে দেব। দাদুও সেটাই চাইতেন। আমরা সব জিনিস সাবধানে নিয়ে এলাম। জাদুঘরের কর্তৃপক্ষ অনেক খুশি হল। তারা বলল এই জিনিসগুলো অনেক ঐতিহাসিক মূল্য আছে। এর কয়েকদিন পর আরেকটা চমক অপেক্ষা করছিল। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ অনির্বাণ দৌড়ে এসে বলল, মা, বাগানে একটা পুরানো কুজো পেয়েছি। কোন কুজো? আমি অবাক। আমাদের বাড়ির পেছনেই। মাটি খুঁড়তে খুঁড়তে পেলাম। অনির্বাণ আমাকে নিয়ে গেল। সত্যিই একটা পুরানো কুজো। ভেতরে পানি নেই, কিন্তু দেয়ালে কিছু লেখা খোদাই করা। সুমিত এসে লেখাটা পড়ল। এখানে লেখা আছে যে এই কুজো খুঁজে পাবে সে আমাদের পরিবারের প্রকৃত উত্তরাধিকারী।
তার জন্য আশীর্বাদ। তিথি বলল, মানে আমরা সবাই প্রকৃত উত্তরাধিকারী? আমরা সবাই হাসলাম। কুজোর তলায় একটা পাথরের নিচে আরেকটা ছোট্ট পেটিকা পেলাম। সেখানে একটা চিঠি আর একটা সোনার আংটি। চিঠিতে লেখা, আমার প্রিয় বংশধরগণ, যদি তোমরা এই চিঠি পড়ো তাহলে বুঝবে যে তোমাদের অনুসন্ধানী মন আছে। এই আংটিটা আমাদের পারিবারিক ঐতিহ্যের চিহ্ন। এটা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করো। মনে রেখো, আমাদের পরিবারের সবচেয়ে বড় সম্পদ হল একটা আর ভালোবাসা। আংটিটা দেখে সুমিত বলল, এটা পড়বে অনির্বাণ। কারণ ওই এইসব আবিষ্কারের মূল কারণ গে। অনির্বাণ আংটিটা পরে বলল, না মা, এটা তোমার পড়া উচিত। কারণ তোমার চুলেই প্রথম মানচিত্র পাওয়া গিয়েছিল গো। আমি আংটিটা পড়লাম। অদ্ভুত ব্যাপার, আংটি পরার সাথে সাথে মনে হল যেন একটা শান্তির অনুভূতি এসেছে। এর কয়েক সপ্তাহ পর স্থানীয় পত্রিকায় আমাদের এই আবিষ্কারের খবর বের হল। স্থানীয় পরিবারের ঐতিহাসিক আবিষ্কার শিরোনামে অনেক মানুষ আমাদের দেখতে আসতে লাগল। একদিন এক বয়স্ক ব্যক্তি এলেন। তিনি বললেন, আমি ইতিহাসবিদ। আপনাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা বই লিখতে চাই। কি আমরা রাজি হয়ে গেলাম। বই লেখার প্রক্রিয়ায় আরও অনেক তথ্য বের হল। আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। তাদের কেউ কেউ গুপ্ত সংগঠনের সদস্য ছিলেন। ইতিহাসবিদ মহাশয় বললেন, আপনাদের পরিবারের ইতিহাস খুবই গৌরবময়। এই বই প্রকাশ হলে অনেকেই জানতে পারবে গে। তিথি এখন স্কুলে বন্ধুদের কাছে গর্ব করে বলে, আমাদের পরিবার খুব বিখ্যাত। অনির্বাণও কলেজে এই গল্প বলে। সবাই অবাক হয়ে শোনে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আমাদের পারিবারিক সম্পর্কে। আগে যেখানে অনির্বাণ সারাদিন মোবাইল নিয়ে থাকত, এখন সে ইতিহাস নিয়ে পড়াশোনা করে। তিথিও স্কুলে ইতিহাসের ক্লাসে সবচেয়ে ভালো করে। সুমিত বলল, মিতালি, তোমার সেই দিনের চুলে তেল দেওয়াটাই আমাদের জীবন পাল্টে দিয়েছে গু। আমি হাসতে হাসতে বললাম, কে জানত এত সাধারণ একটা কাজের মধ্যে এত বড় রহস্য লুকিয়ে আছে গি। প্রতি রবিবার এখনও অনির্বাণ আমার চুলে তেল দেয়া। কিন্তু এখন আর কোনো মানচিত্র পাওয়া যায় না। তবে আমাদের পারিবারিক আলোচনা হয় আমাদের ইতিহাস নিয়ে। মাঝে মাঝে অনির্বাণ বলে, মা, আমি এখনও তোমার সাথে জড়িয়ে থাকতে চাই। কারণ আমাদের এই পারিবারিক বন্ধনই আমাদের আসল শক্তি গু। আমাদের স্কুল এখন জেলার সেরা স্কুলগুলোর মধ্যে একটা। অনেক গরিব ছেলে মেয়ে সেখানে পড়ে। তারা বড় হয়ে ভালো কিছু করবে। জাদুঘরে আমাদের দান করা জিনিসগুলো দেখতে অনেক মানুষ যায়। সেন পরিবারের ঐতিহাসিক সংগ্রহকে নাম দিয়ে একটা আলাদা বিভাগ করা হয়েছে। আর সেই পারিবারিক আংটিটা, সেটা আমি এখনও পড়ি। মনে হয় এটা আমাদের পরিবারের সুরক্ষার মতো কাজ করে। কয়েক মাস আগে তিথি বলেছিল, আম্মু, আমিও একদিন আবিষ্কার করব কিছু। আমি বলেছিলাম, হয়তো করবি, কে জানে গি। আর সত্যি সত্যি একদিন তিথি স্কুলের পুরানো লাইব্রেরিতে একটা বই পেয়েছিল যেটা আমাদের এলাকার ইতিহাস নিয়ে লেখা। সেই বইতে আমাদের পূর্বপুরুষদের নাম ছিল। এখন আমি বুঝতে পারি যে জীবনে যা কিছু ঘটে সবই একটা উদ্দেশ্য নিয়ে ঘটে। সেদিন অনির্বাণ যখন আমার চুলে তেল দিয়েছিল, সেটা ছিল আমাদের নতুন জীবনের শুরু। আজকাল যখন কেউ আমাদের বাড়িতে আসে, তারা সবাই এই গল্প শুনতে চায়। আমি বলি, এটা শুধু একটা গল্প নয়, এটা আমাদের জীবনের সত্যিকারের অভিজ্ঞতা গু। অনির্বাণ এখন কলেজে ইতিহাস নিয়ে পড়ে। সে বলে, মা, আমি বড় হয়ে একজন ইতিহাসবিদ হব। আমাদের পরিবারের মতো আরও অনেক পরিবারের ইতিহাস খুঁজে বের করব। তিথি বলে, আমিও আর্কিওলজিস্ট হব। পুরানো জিনিস খুঁজে বের করব। সুমিত আর আমি শুনে খুব গর্বিত হই। আমাদের সন্তানরা শুধু পড়াশোনা নিয়ে নয়, জীবনের একটা লক্ষ্য নিয়েও ভাবছে। এই গল্পের শেষে আমি আবারও বলতে চাই যে পারিবারিক ভালোবাসা সত্যিই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমাদের পরিবারে যে ভালোবাসা আছে, সেটাই আমাদের এই সব অলৌকিক আবিষ্কারের কারণ। আর মনে রাখবেন, জীবনে কোনো কিছুই হঠাৎ করে ঘটে না। সবকিছুর পেছনেই একটা গভীর অর্থ থাকে। রাত 2টায় হঠাৎ বমি বমি ভাব হল। ছেলে আমাকে বাথরুমে নিয়ে গিয়ে পিঠে হাত বুলিয়ে দিল। পানি এনে খাইয়ে দিল। বিছানায় শুইয়ে দিয়ে আমার কপালে হাত রাখল। মৃদু স্বরে বলল, মা, তুমি অসুস্থ হলে আমার জীবন অন্ধকার হয়ে যায়। আমি তার হাত ধরে বললাম, ভালো লাগছে। সে আমার চুলে আলতো হাত বুলিয়ে বলল, মা, আমি চাই সারা জীবন তোমার এভাবে সেবা করতে, স্বামী হিসেবে। তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করো আমাকে। অন্ধকার ঘরে তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার কণ্ঠস্বরে এমন মায়া যে মনে হলো তার চেয়ে ভালো সেবক আর কেউ নেই। তার আঙুলের স্পর্শে আমার কপালের ব্যথা কমে যাচ্ছিল।
রাতের নিস্তব্ধতায় তার শ্বাসের শব্দ আমার কানে আসছিল। অসুস্থতার মধ্যেও মনে হচ্ছিল আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। তার ভালোবাসায় আমি সুস্থ হয়ে উঠছি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম ফারুক খান, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, সাকিব আর রিনা। সাকিব ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিনা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা রাতে। সাকিব বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে এসেছে। রিনা তার পড়াশোনার চাপে অনেকটা শান্ত হয়ে গেছে। আমার স্বামী ফারুক তার অফিসের কাজে সারাদিন ব্যস্ত থাকে। কিন্তু সাকিব আমার প্রতি সবসময় খুব যত্নবান থাকে। তার এই যত্নের মধ্যে কিছু একটা অন্যরকম মনে হচ্ছিল যা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। সেদিন রাতে আমি হঠাৎ অসুস্থ বোধ করতে লাগলাম। পেটে ব্যথা, মাথা ঝিমঝিম করছিল। সাকিব আমার পাশে এসে বসল। তার হাতের স্পর্শ এত মধুর ছিল যে আমার মনে হলো আমি সত্যিই সুস্থ হয়ে যাচ্ছি। সে আমার জন্য গরম দুধ নিয়ে এলো, কপালে সর্দিতেল মালিশ করে দিল। তার এই ভালোবাসার স্পর্শে আমি ভেসে যাচ্ছিলাম। পরদিন সকালে উঠে দেখি আমার বিছানার পাশে একটা ছোট চিঠি। চিঠিতে লেখা ছিল, মা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু একটা সত্য গোপন করে এসেছি। এই চিঠিটা পড়ে আমার মাথা ঘুরতে লাগল। কি সত্য গোপন করেছে আমার ছেলে? চিঠির নিচে লেখা ছিল, আজ রাতে বারান্দায় এসো, আমার সাথে দেখা করো। সারাদিন আমি চিন্তায় পড়ে রইলাম। সাকিব স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু আমি তার চোখে একটা গভীর রহস্যের আভাস দেখতে পাচ্ছিলাম। রাত ১০টার দিকে সবাই ঘুমিয়ে গেলে আমি চুপচাপ বারান্দায় গেলাম। সাকিব ইতিমধ্যে সেখানে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মুখটা অন্যরকম লাগছিল। সে আমার দিকে এগিয়ে এলো। তার হাতে একটা ছোট বাক্স। মা, আমি তোমাকে একটা উপহার দিতে চাই, সে বলল। বাক্সটা খুলে দেখি ভিতরে একটা সুন্দর নেকলেস। নেকলেসটা অদ্ভুত রকমের। এর দানাগুলো চাঁদের আলো জ্বলজ্বল করছে। এটা কোথায় পেলি? আমি জিজ্ঞেস করলাম। মা, এটা আমার একটা গোপন। তুমি যদি এই নেকলেসটা পরো তাহলে তুমি সব জানতে পারবে, সাকিব রহস্যময় স্বরে বলল। আমি নেকলেসটা পরলাম। হঠাৎ করে আমার মনে হলো আমি অন্য কোনো জগতে চলে গেছি। চারদিকে একটা নীল আলো। সাকিব আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চেহারা পরিবর্তন হয়ে গেছে। সে আর আমার ছেলে নয়, সে একজন প্রাচীন যোদ্ধা। মা, আমার আসল নাম আর্জুন। আমি এই পৃথিবীতে এসেছি একটা বিশেষ মিশনে। আমাকে খুঁজে বের করতে হবে হারিয়ে যাওয়া সভ্যতার চাবি, সে বলল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তুমি কি বলছ? তুমি তো আমার ছেলে সাকিব। হ্যাঁ মা, আমি তোমার ছেলে। কিন্তু আমি একই সাথে আর্জুনও। ১০০০ বছর আগে আমি একটা প্রাচীন সভ্যতার রাজপুত্র ছিলাম। আমার জন্মের সাথে একটা অভিশাপ জড়িত ছিল। আমি প্রতিটা জন্মে আমার মায়ের কাছে ফিরে আসি। এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। কিন্তু এটা ভয়ের পানি নয়, এটা অভিভূত হওয়ার পানি। আমার ছেলে একজন প্রাচীন রাজপুত্র। কিন্তু তোমার মিশন কি? আমি জিজ্ঞেস করলাম। মা, আমাকে খুঁজে বের করতে হবে ৭টি জাদুকরি পাথর। এই পাথরগুলো দিয়ে আমি আমার হারিয়ে যাওয়া রাজ্য আবার ফিরে পাব। কিন্তু এই মিশনে আমার সাহায্য দরকার। আর সেই সাহায্য পাব তোমার কাছ থেকে। আমি বুঝতে পারলাম কেন সাকিব সবসময় আমার প্রতি এত যত্নশীল থাকে। সে আমার ছেলে, কিন্তু একই সাথে একজন প্রাচীন যোদ্ধাও। আমি তোমাকে সাহায্য করব, আমি বললাম। পরদিন থেকে আমাদের অদ্ভুত অ্যাডভেঞ্চার শুরু হল। সাকিব আমাকে বলল যে প্রথম পাথরটা আছে আমাদের শহরের পুরাতন মিউজিয়ামে। কিন্তু সেটা পাওয়া মোটেও সহজ নয়। আমরা পরিকল্পনা করলাম রাতের অন্ধকারে মিউজিয়ামে ঢুকব। ফারুক আর রিনা কিছুই জানত না। তারা ভাবত আমরা মাছেলে একসাথে সিনেমা দেখতে গেছি। রাত ১২টার দিকে আমরা মিউজিয়ামের সামনে পৌঁছলাম। সাকিব তার জাদুকরি শক্তি ব্যবহার করে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে দেখি পুরো মিউজিয়াম একটা নীল আলো ভরে গেছে। মা, পাথরটা এই মিউজিয়ামের গভীরে লুকিয়ে আছে। কিন্তু সেখানে পৌঁছতে হলে আমাদের অনেকগুলো বাধা অতিক্রম করতে হবে, সাকিব বলল।
আমরা এগিয়ে চললাম। প্রথম বাধা ছিল একটা বিশাল দরজা। দরজায় লেখা ছিল একটা ধাঁধা, যে মায়ের ভালোবাসা সন্তানের থেকে বেশি, সেই মা এই দরজা খুলতে পারবে। আমি দরজায় হাত রাখলাম। হঠাৎ দরজা খুলে গেল। সাকিব আমার দিকে তাকিয়ে হাসল। আমি জানতাম তুমি পারবে মা। দ্বিতীয় বাধা ছিল একটা জাদুকরি নদী। নদীর পানিতে হাজারো মুখ ভেসে উঠছে। সাকিব বলল, এই নদী পার হতে হলে আমাদের ভয়ের মুখোমুখি হতে হবে। আমরা নদীতে নামলাম। পানিতে নামতেই আমি দেখতে পেলাম আমার সবচেয়ে বড় ভয়গুলো। ছোটবেলায় আমি অন্ধকার থেকে ভয় পেতাম, উঁচু জায়গা থেকে ভয় পেতাম। কিন্তু সাকিব আমার হাত ধরে রাখল। তার স্পর্শে আমার সব ভয় কেটে গেল। তৃতীয় বাধা ছিল একটা জাদুকরি আয়না। আয়নায় আমি দেখলাম আমার অতীত, বর্তমান। সাকিব বাক্সটা খুলে পাথরটা নিয়ে নিল। পাথর হাতে নেওয়ার সাথে সাথে পুরো মিউজিয়াম কাঁপতে লাগল। আমরা দৌড়ে বের হয়ে এলাম। বাড়িতে ফিরে সাকিব আমাকে বলল, মা, এটা ছিল প্রথম পাথর। আরও 6টা পাথর খুঁজে বের করতে হবে। পরবর্তী কয়েকদিন আমরা দ্বিতীয় পাথরের খোঁজে বের হলাম। এইবার আমাদের যেতে হলো শহরের বাইরে একটা পুরাতন দুর্গে। দুর্গটা প্রায় ভেঙে পড়েছে, কিন্তু সাকিব বলল, এখানেই আছে দ্বিতীয় পাথর। দুর্গে পৌঁছে দেখি সেখানে অনেক রহস্যময় ঘটনা ঘটছে। দুর্গের দেয়ালে নিজে থেকেই আলো জ্বলছে। হাওয়া ছাড়াই দরজা খুলে যাচ্ছে। সাকিব বলল, এই দুর্গে একজন প্রাচীন রক্ষক আছে। তার সাথে আমাদের লড়াই করতে হবে। দুর্গের ভিতরে ঢুকতেই আমরা দেখলাম একজন বিশাল আকৃতির যোদ্ধা। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে একটা তলোয়ার নিয়ে আমাদের দিকে এগিয়ে আসল। সাকিব তার জাদুকরি শক্তি ব্যবহার করে যোদ্ধার সাথে লড়াই করতে লাগল। কিন্তু যোদ্ধা অনেক শক্তিশালী। এক সময় সাকিব ক্লান্ত হয়ে পড়ল। আমি বুঝতে পারলাম আমাকেই কিছু করতে হবে। আমার গলার নেকলেসটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। আমি যোদ্ধার দিকে এগিয়ে গেলাম। আমি একজন মা। আমার ছেলেকে কেউ কষ্ট দিতে পারবে না, আমি চিৎকার করে বললাম। হঠাৎ করে যোদ্ধা থেমে গেল। তার আগুনের চোখ শান্ত হয়ে গেল। সে আমার সামনে মাথা নত করে দাঁড়াল। ক্ষমা করুন, মা। আমি বুঝতে পারিনি যে আপনি একজন প্রকৃত মা। মায়ের ভালোবাসার কাছে সব শক্তি ছোট, যোদ্ধা বলল। যোদ্ধা আমাদের দ্বিতীয় পাথরটা দিয়ে দিল। এই পাথরটা ছিল লাল রঙের। সাকিব পাথরটা নিয়ে খুশি হয়ে গেল। এভাবে আমরা একের পর এক পাথর খুঁজে বের করতে লাগলাম। তৃতীয় পাথর পেলাম একটা পুরাতন গির্জায়, চতুর্থ পাথর পেলাম একটা পরিত্যক্ত বাড়িতে, পঞ্চম পাথর পেলাম সমুদ্রের তলায়, ষষ্ঠ পাথর পেলাম পাহাড়ের চূড়ায়। সবচেয়ে কঠিন ছিল সপ্তম পাথর খোঁজা। সাকিব বলল, মা, শেষ পাথরটা পেতে হলে আমাদের যেতে হবে অন্য একটা মাত্রায়। অন্য মাত্রা মানে? আমি জিজ্ঞেস করলাম। আমাদের যেতে হবে সেই জগতে যেখানে আমার আসল রাজ্য ছিল। কিন্তু সেখানে যেতে হলে আমাদের শরীর ছেড়ে আত্মিকভাবে যেতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। তার মানে আমরা মরে যাব? না মা, আমরা মরব না। কিছু সময়ের জন্য আমাদের আত্মা শরীর ছেড়ে অন্য জগতে যাবে। আমি সাকিবকে বিশ্বাস করলাম। আমরা আমাদের বিছানায় শুয়ে পড়লাম। সাকিব একটা জাদুমন্ত্র পড়ল। হঠাৎ করে আমার মনে হলো আমি উড়ে যাচ্ছি। পরক্ষণেই আমরা পৌঁছলাম এক অপরূপ জগতে। সেখানে সবকিছু সোনালি রঙের। আকাশে দুটো সূর্য। পাহাড়গুলো রত্নের মতো জ্বলজ্বল করছে। এটাই আমার আসল রাজ্য, সাকিব বলল। কিন্তু এখন এটা ধ্বংস হয়ে গেছে। অভিশাপের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে। আমরা এগিয়ে চললাম। অনেক দূরে একটা প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পেলাম। সেখানে গিয়ে দেখি একটা সিংহাসন। সিংহাসনের উপর একটা মুকুট। এই মুকুটের মাঝখানে আছে সপ্তম পাথর, সাকিব বলল। কিন্তু মুকুট নেওয়ার সাথে সাথে একটা ভয়ঙ্কর শব্দ হল। আকাশ থেকে একটা দানব নেমে এলো। দানবটা দেখতে ভয়ঙ্কর। তার চোখ থেকে আগুন বের হচ্ছে। তুমি কিভাবে এখানে এলে, আর্জুন? তোমার তো এখানে আসার কথা নয়, দানব রেগে বলল। আমি এসেছি আমার রাজ্য ফিরে নিতে, সাকিব সাহসের সাথে বলল। তুমি পারবে না। তোমার শক্তি এখনো পূর্ণ হয়নি, দানব হাসতে হাসতে বলল। এই সময় আমার নেকলেস আবার জ্বলে উঠল। আমি বুঝতে পারলাম আমার একটা বিশেষ ভূমিকা আছে। আমি সাকিবের মা। তার শক্তির উৎস আমি। একজন মায়ের ভালোবাসা সব অভিশাপ থেকে বড়, আমি উচ্চস্বরে বললাম। আমার কথা শুনে দানব থমকে দাঁড়াল। আমি সাকিবের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরলাম। আমাদের স্পর্শে একটা উজ্জ্বল আলো বের হল।
সেই আলোর সামনে দানব টিকতে পারল না। সে চিৎকার করে উধাও হয়ে গেল। সাকিব মুকুট থেকে সপ্তম পাথর বের করল। 7টা পাথর একসাথে রাখতেই পুরো রাজ্য আবার জীবন্ত হয়ে উঠল। ধ্বংসপ্রাসাদ আবার নতুন হয়ে গেল। সোনালি আকাশ আরও উজ্জ্বল হয়ে উঠল। মা, আমার রাজ্য ফিরে এসেছে। এখন আমি আমার আসল রূপে ফিরে যেতে পারি, সাকিব বলল। কিন্তু আমার মনে প্রশ্ন জাগল। তাহলে তুমি কি আর আমার সাথে থাকবে না? মা, তুমিই তো আমার রানীমা হবে। এই রাজ্যেই আমরা থাকব। তবে মাঝে মাঝে পৃথিবীতেও যাব। আমি খুশি হয়ে গেলাম। আমার ছেলে একজন রাজা, আর আমি তার রানীমা। আমরা পৃথিবীতে ফিরে এলাম। ফারুক আর রিনা কিছুই টের পায়নি। তারা ভাবল আমরা সারারাত ঘুমিয়েছিলাম। কিন্তু আমি জানি আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আমার ছেলে এখন একজন রাজা। আর আমি তার রানীমা। পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম সাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তার চোখে এক অন্যরকম তেজ। তার কথাবার্তায় রাজকীয় ভাব। কিন্তু আমার প্রতি তার ভালোবাসা আরও বেড়ে গেছে। একদিন সন্ধ্যায় সাকিব আমাকে বলল, মা, আমাদের রাজ্যে একটা উৎসব আছে। সেখানে তোমাকে রানীমা হিসেবে মুকুট পরানো হবে। কিন্তু রিনা আর তোমার বাবা? আমি চিন্তিত গলা জিজ্ঞেস করলাম। মা, তারাও জানবে। আস্তে আস্তে তারাও আমাদের রাজ্যের অংশ হয়ে যাবে। রিনাও একজন রাজকুমারী হবে। আর বাবা হবেন আমার প্রধানমন্ত্রী, সাকিব হাসতে হাসতে বলল। সেই রাতে আমরা আবার সেই জাদুর জগতে গেলাম। এবার পুরো পরিবার নিয়ে। ফারুক আর রিনা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু পরে তারাও মজা পেতে লাগল। রাজ্যে পৌঁছে দেখি বিশাল উৎসবের আয়োজন। হাজারো মানুষ। সবাই আমাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। একটা বিশাল মঞ্চে আমাকে বসানো হল। সাকিব রাজার পোশাক পরে আমার পাশে দাঁড়াল। একজন পুরোহিত এসে আমার মাথায় একটা সুন্দর মুকুট পরিয়ে দিলেন। আজ থেকে আপনি আমাদের রানীমা, পুরোহিত বললেন। সবাই হাততালি দিতে লাগল। আমার চোখে খুশির পানি এসে গেল। আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটবে। রিনাকেও রাজকুমারীর পোশাক পরানো হল। সে খুব খুশি হয়ে নাচতে লাগল। ফারুকও প্রধানমন্ত্রীর পোশাক পেয়ে গর্বিত হয়ে গেল। উৎসবের পর সাকিব আমাকে রাজপ্রাসাদ ঘুরিয়ে দেখাল। প্রাসাদের প্রতিটি কক্ষ অপরূপ সুন্দর। একটা কক্ষে অসংখ্য বই। সাকিব বলল, এগুলো প্রাচীন গানের বই। এখান থেকে তুমি যে কোনো বিষয়ে জানতে পারবে। আরেকটা কক্ষে ছিল জাদুর আয়না। আয়নায় আমি দেখতে পেলাম পৃথিবীর যে কোনো জায়গার দৃশ্য। এই আয়না দিয়ে তুমি পৃথিবীর যে কোনো জায়গা দেখতে পারবে, সাকিব ব্যাখ্যা করল। সবচেয়ে চমৎকার ছিল বাগান। বাগানে এমন সব ফুল ছিল যেগুলো পৃথিবীতে নেই। ফুলগুলো নিজেই গান গাইছে। প্রজাপতিরা কথা বলছে। মা, এই বাগানে তুমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারবে। এখানে থাকলে তুমি কখনো বুড়ো হবে না, অসুস্থ হবে না, সাকিব বলল। আমি অভিভূত হয়ে গেলাম। এমন জীবন আমি কল্পনাও করতে পারিনি। পরদিন সকালে আমরা আবার পৃথিবীতে ফিরে এলাম। কিন্তু এখন আমাদের জীবনে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমরা যখন ইচ্ছা তখনই সেই জাদুর রাজ্যে চলে যেতে পারি। সাকিব তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কিন্তু সে এখন একজন রাজাও। রাতের বেলা সে তার রাজ্যের কাজকর্ম দেখাশোনা করে। রিনাও তার স্কুলে যাচ্ছে, কিন্তু সে এখন জানে যে সে একজন রাজকুমারী। তার পড়াশোনায় অনেক উন্নতি হয়েছে। কারণ সে এখন জাদুর বই পড়তে পারে। ফারুক তার অফিসের কাজ করে, কিন্তু সে এখন একজন প্রধানমন্ত্রীও। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে গেছে। আর আমি এখন একজন রানীমা। আমার ভেতর এক অন্যরকম শক্তি এসেছে। আমি এখন অনেক কিছু বুঝতে পারি যা আগে পারতাম না। একদিন আমি বুঝতে পারলাম যে আমাদের পাড়ার অনেক মানুষের সমস্যা আছে। কারো অসুখ, কারো টাকার সমস্যা, কারো পারিবারিক সমস্যা। আমি সাকিবকে বললাম, আমরা কি তাদের সাহায্য করতে পারি? অবশ্যই মা। আমাদের জাদুর শক্তি দিয়ে আমরা তাদের সাহায্য করতে পারি, সাকিব উৎসাহিত হয়ে বলল। আমরা গোপনে পাড়ার মানুষদের সাহায্য করতে শুরু করলাম। যার অসুখ, তার জন্য আমরা জাদুর ওষুধ নিয়ে এলাম। যার টাকার সমস্যা, তার জন্য আমরা কিছু সোনার মুদ্রা রেখে দিলাম। যার পারিবারিক সমস্যা, তার জন্য আমরা সমাধানের পথ বাতলে দিলাম। মানুষ অবাক হয়ে যেত। তারা বুঝতে পারত না কিভাবে তাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কখনো প্রকাশ করিনি যে আমরাই তাদের সাহায্য করছি। এভাবে কেটে গেল কয়েক মাস।
আমাদের জীবন হয়ে উঠেছে অপূর্ব সুন্দর। আমি একজন সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন রানীমা। আমার ছেলে একজন সাধারণ কলেজ ছাত্র থেকে হয়ে উঠেছে একজন রাজা। কিন্তু একদিন একটা নতুন সমস্যা দেখা দিল। সাকিব আমাকে বলল, মা, আমাদের রাজ্যে একটা নতুন বিপদ এসেছে। অন্য একটা রাজ্য থেকে শত্রুরা আক্রমণ করতে চাচ্ছে। কি করব এখন? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। আমাদের লড়াই করতে হবে। কিন্তু এই লড়াইয়ে তোমার সাহায্য দরকার। তোমার মাতৃশক্তি ছাড়া আমি জিততে পারব না। আমি সাহস করে বললাম, আমি তোমার সাথে আছি। আমরা একসাথে যে কোনো শত্রুর মোকাবেলা করতে পারব। সেদিন রাতেই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হলাম। আমি রানীর বর্ম পরলাম, সাকিব রাজার পোশাক পরল। ফারুক আর রিনাও আমাদের সাথে যুদ্ধে অংশ নিল। যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেখি বিশাল সেনাবাহিনী। শত্রুদের রাজা একজন ভয়ঙ্কর যোদ্ধা। তার নাম মহাকাল। যুদ্ধ শুরু হয়ে গেল। আমাদের সৈন্যরা বীরত্বের সাথে লড়াই করছে। কিন্তু মহাকালের শক্তি অনেক বেশি। এক সময় সাকিব মহাকালের সাথে সরাসরি যুদ্ধে নামল। কিন্তু মহাকাল অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হল। সাকিব আহত হয়ে পড়ে গেল। আমি বুঝতে পারলাম এখন আমাকেই এগিয়ে যেতে হবে। আমি মহাকালের সামনে দাঁড়ালাম। তুমি একজন মহিলা, তুমি কি করতে পারবে? মহাকাল হেসে বলল। আমি একজন মা। মায়ের শক্তি সবচেয়ে বড় শক্তি, আমি দৃঢ়ভাবে বললাম। আমার নেকলেস আবার উজ্জ্বল হয়ে উঠল। এবার আলোটা এত শক্তিশালী ছিল যে এভাবেই আমার অবিশ্বাস্য জীবনের গল্প। আমি একজন সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছি একজন বীর রানীমা। আমার ছেলে সাকিব একজন মহাবীর রাজা হয়েছে। আমাদের পরিবার এখন দুটি জগতে বাস করে, একটি সাধারণ পৃথিবী আর একটি জাদুর রাজ্য। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি বুঝতে পেরেছি যে মায়ের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসা দিয়ে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। এখনও মাঝে মাঝে রাতের বেলা যখন সাকিব আমার কপালে হাত রাখে আর বলে, মা, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তখন আমি বুঝতে পারি যে আমার জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে। আর যখন সে আমার চুলে হাত বুলিয়ে বলে, মা, আমি চাই সারা জীবন তোমার সেবা করতে, তখন আমি অনুভব করি যে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মা। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে মায়ের ভালোবাসা একটা জাদুর মতো। এই ভালোবাসা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। আর সন্তানের মায়ের প্রতি ভালোবাসাও অসীম। এই দুই ভালোবাসা মিলে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করা যায়। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে পারিবারিক বন্ধনই হল আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই বন্ধন আমাদের শক্তি দেয়, সাহস দেয়, আর যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা দেয়। তাই আমি সবাইকে বলব, আপনাদের পরিবারের প্রতি ভালোবাসা আর যত্ন বজায় রাখুন। কারণ এই ভালোবাসাই পারে আপনাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে। আমার গল্প এখানেই শেষ। কিন্তু আমার এই নতুন জীবন এখনও চলমান। প্রতিদিনই নতুন কোনো অ্যাডভেঞ্চার, নতুন কোনো রহস্য আমাদের জন্য অপেক্ষা করে থাকে। আর আমি জানি সাকিব আর আমাদের পরিবারের ভালোবাসা নিয়ে আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারব। এই ছিল আমার অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর মনে রাখবেন, পরিবারের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আল ফুরকানের যুদ্ধ। হক ও বাতিলের মহাসংগ্রাম। প্রথম অধ্যায়, আধারের পূর্বাভাস। হিজরি ৮৮৫ সালের শীতকাল। আন্দালুসিয়ার সুবর্ণ প্রান্তরে তখনও শর্তের শেষ রং লেগে আছে। কর্দোবার মহান মসজিদের মিনার থেকে ফজরের আয়ান ভেসে আসছে। কিন্তু এই শান্ত সকালেও বাতাসে যেন একটা অশুভ গন্ধ। পূর্ব দিগন্তে কালো মেঘ জমছে, শুধু আকাশে নয়, ইতিহাসেও। আমির আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল আন্দালুসি তার প্রাসাদের ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিলেন। তার চোখে চিন্তার ছায়া। গত সপ্তাহে যে খবর এসেছে তা তাকে রাতের পর রাত জাগিয়ে রেখেছে। উত্তর থেকে রাজা আলফোনসো নবম তার বিশাল ক্রুসেডার বাহিনী নিয়ে দক্ষিণমুখী যাত্রা করেছেন। এবার তার লক্ষ্য শুধু কোনো দুর্গ বা শহর নয়, পুরো আন্দালুসিয়াকে মুসলিম শাসন থেকে মুক্ত করা। আমির সাহেব! পেছন থেকে ডাক শুনে ফিরে তাকালেন আমির। তার প্রধান উপদেষ্টা আবু বকর আল-কাদি এগিয়ে আসছেন দ্রুত পায়ে। তার মুখে উদ্বেগ স্পষ্ট। কি খবর আবু বকর? তোমার চেহারা দেখে মনে হচ্ছে আরও খারাপ কিছু ঘটেছে কি? আমির সাহেব, আমাদের গুপ্তচররা খবর এনেছে। আলফোনসোর সৈন্য সংখ্যা আমাদের ধারণার চেয়েও বেশি। প্রায় ৫০,০০০ ভারী অস্ত্রসজ্জিত যোদ্ধা। তার সাথে আছে পোপের বিশেষ আশীর্বাদপ্রাপ্ত ধর্মযোদ্ধারা। আমির গভীর নিঃশ্বাস ফেললেন।
তার সৈন্য সংখ্যা মাত্র 25,000। সংখ্যায় প্রায় অর্ধেক। আর একটা কথা আমির সাহেব, আবু বকর একটু থামলেন, তাদের কাছে নতুন ধরনের যুদ্ধযন্ত্র আছে। গ্রিক আগুন আর বিশালাকার ক্যাটাপল্ট। আমির কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর দৃঢ় গলায় বললেন, আল্লাহ তাআলা বলেছেন, কত ছোট দল বিশাল দলের উপর বিজয়ী হয়েছে। আল্লাহর হুকুমে আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের সাথে আছে আল্লাহর সাহায্য। সেনাপতিদের ডেকে আনগু। দ্বিতীয় অধ্যায়, যুদ্ধের প্রস্তুতি। সন্ধ্যার সময় আমিরের দরবার হলে জমায়েত হলেন সকল সেনাপতি ও প্রভাবশালী ব্যক্তিরা। আলোকিত হলের মাঝখানে একটা বিশাল মানচিত্র বিছানো। আমির সবার সামনে দাঁড়িয়ে বললেন, হে মুজাহিদিন, আল্লাহর পথে যুদ্ধকারীগণ, আজ আমাদের সামনে এমন এক চ্যালেঞ্জ এসেছে যা নির্ধারণ করবে আগামী শতাব্দীর ভাগ্য। আলফোনসোর বাহিনী শুধু আমাদের ভূমি দখল করতে আসেনি, তারা এসেছে ইসলামের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে। হলে নীরবতা। সবার চোখে দৃঢ়তা আর একটু ভয় মিশে আছে। কিন্তু আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই বদর, উহুদ আর ইয়ারমুকের কথা। সেখানেও মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা আর জান্নাতের আশা। সেনাপতি খালিদ ইবনে ইউসুফ দাঁড়িয়ে বললেন, আমির সাহেব, আমাদের কৌশল কি হবে? শত্রুরা সমতল ভূমিতে যুদ্ধ করতে চাইবে, যেখানে তাদের সংখ্যাধিক্য কাজে লাগবে। আমির মানচিত্রের দিকে ইশারা করলেন। আমাদের সুবিধা হল এই ভূমি আমাদের চেনা। গুয়াদালকিবির নদীর কাছে একটা উপত্যকা আছে, ওয়াদি আল ফুরকান নামে। সেখানে আমরা শত্রুদের অপেক্ষায় থাকব। পাহাড়ি এলাকায় তাদের ভারী অস্ত্রশস্ত্র তেমন কাজে আসবে না। কিন্তু আমির সাহেব, তরুণ সেনাপতি ইউসুফ ইবনে তাশফিন বললেন, এতে ঝুঁকিও আছে। যদি তারা আমাদের ঘিরে ফেলে? তার জন্যই আমরা বিভিন্ন পথে পিছু হটার ব্যবস্থা রাখব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের তীরন্দাজ বাহিনী পাহাড়ের চূড়া থেকে শত্রুদের উপর বৃষ্টির মতো তীর নিক্ষেপ করবে। পরের 3 দিন চলল ব্যাপক প্রস্তুতি। সৈন্যরা অস্ত্র ঝালাই করল, ঘোড়া প্রস্তুত করল। প্রতিদিন ফজরের পর বিশেষ দোয়ার মজলিস বসত। আমির নিজে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। একদিন সকালে এক তরুণ যোদ্ধা আমিরের কাছে এল। তার নাম আহমদ ইবনে আব্দুর রহমান। আমির সাহেব, আমি যুদ্ধে যাওয়ার আগে আমার মাকে দেখে আসতে চাই। তিনি অসুস্থও। আমির স্নেহের সাথে তার কাঁধে হাত রাখলেন। যাও বেটা, তবে 3 দিনের মধ্যে ফিরে এসো। আর তোমার মায়ের জন্য আমার দোয়া গে। আহমদ চলে গেল, কিন্তু সে জানত না যে এই দেখা হবে তার মায়ের সাথে শেষ কথোপকথন। তৃতীয় অধ্যায়, আল ফুরকানের প্রান্তরে। হিজরি ৮৮৫ সালের রবিউল আওয়াল মাসের ১-৫ তারিখ ভোর। ওয়াদি আল ফুরকান উপত্যকায় মুসলিম বাহিনী অবস্থান নিয়েছে। পাহাড়ি এলাকার প্রাকৃতিক সুবিধা নিয়ে তারা 3টি স্তরে সাজিয়েছে তাদের বাহিনী। প্রথম স্তরে পদাতিক বাহিনী, দ্বিতীয় স্তরে অশ্বারোহী এবং তৃতীয় স্তরে তীরন্দাজরা পাহাড়ের ঢালে অবস্থান নিয়েছে। প্রতিটি গাছের আড়ালে, প্রতিটি পাথরের আড়ালে একজন করে মুজাহিদ। আমির তার প্রিয় ঘোড়া জুলজানাহর পিঠে চড়ে সৈন্যদের মনোবল বৃদ্ধির জন্য পুরো বাহিনী ঘুরে দেখছেন। প্রতিটি যোদ্ধার চোখে দৃঢ়তা, কিন্তু তার সাথে মৃত্যুর গভীর চেতনাও। ইয়া আমিরুল মুমিনিন, একজন সৈন্য ডাক দিল। শত্রু বাহিনী দেখা যাচ্ছে। দূর থেকে ধূলির মেঘের মধ্যে কালো সাপের মতো একেবেঁকে এগিয়ে আসছে আলফোনসোর বিশাল বাহিনী। সূর্যের আলো তাদের বর্ম আর তলোয়ার চকচক করছে। সামনে উঠছে ক্রুসেডারদের পতাকা। আমির উঁচু একটা পাথরের উপর দাঁড়িয়ে তার বাহিনীকে সম্বোধন করলেন। আল্লাহু আকবার! হে মুজাহিদিন! আজ আমাদের সামনে হক আর বাতিলের যুদ্ধ। তোমরা কি দেখতে পাচ্ছ না? তাদের পতাকায় ক্রুশের চিহ্ন আর আমাদের পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ। আজ প্রমাণিত হবে কোন পথ সত্য। সৈন্যরা সমবেত হয়ে চিৎকার করল, আল্লাহু আকবার! লা ইলাহা ইল্লাল্লাহ! এই সময় আলফোনসোর পক্ষ থেকে একজন দূত এল। সে উঁচু গলায় ঘোষণা করল, মহান রাজা আলফোনসো নবম তোমাদের শেষ সুযোগ দিচ্ছেন। অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ কর, তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে। অন্যথায় একজনও জীবিত থাকবে না। আমির হেসে বললেন, তোমার রাজাকে বলো, মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। আমরা জানি মৃত্যুর পর জান্নাত অপেক্ষা করছে। যুদ্ধের জন্য প্রস্তুত হও। দূত চলে গেল। পরের ঘণ্টা কেটে গেল নিস্তব্ধতায়। দুপক্ষের যোদ্ধারা একে অপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আলফোনসোর পক্ষ থেকে যুদ্ধের ঢোল বেজে উঠল। চতুর্থ অধ্যায়, প্রথম আক্রমণ।
আল্লাহু আকবার। আমিরের এই যুদ্ধনাদের সাথে সাথে শুরু হল ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। আলফোনসোর অশ্বারোহী বাহিনী ঝড়ের গতিতে এগিয়ে এল। তাদের ভারী ঘোড়ার খুরের শব্দে মাটি কাঁপছে। কিন্তু পাহাড়ি এলাকার সরু পথে তাদের গতি কমে গেল। ঠিক এই মুহূর্তে আমির ইশারা দিলেন। পাহাড়ের উপর থেকে তীরের বৃষ্টি নামল। শত শত তীর একসাথে শত্রু বাহিনীর উপর আছড়ে পড়ল। আহহ! চিৎকার করে পড়ে গেল অনেক ক্রুসেডার যোদ্ধা। কিন্তু আলফোনসোর বাহিনী হাল ছাড়ল না। তারা তাদের বিশাল ঢালের আড়ালে এগিয়ে আসতে থাকল। তাদের তীরন্দাজরাও পাল্টা তীর ছুটতে শুরু করল। আমির দেখলেন তার কয়েকজন তীরন্দাজ আহত হয়েছে। তিনি সেনাপতি খালিদকে ইশারা করলেন। খালিদ, তোমার অশ্বারোহী বাহিনী নিয়ে বাম দিক দিয়ে আক্রমণ কর। তাদের মনোযোগ ভাগ করে দাও। আল্লাহু আকবার বলে খালিদ তার ৩০০ অশ্বারোহী নিয়ে পাহাড়ের বাম পাশ দিয়ে নেমে এল। তাদের আক্রমণ এতটাই দ্রুত আর ভয়াবহ ছিল যে শত্রু বাহিনীর ডান দিক প্রায় ভেঙে পড়ল। কিন্তু আলফোনসো একজন দক্ষ সেনাপতি। তিনি তার রিজার্ভ বাহিনী দিয়ে এই আক্রমণ প্রতিহত করলেন। সেই সাথে তার গোপন অস্ত্র ব্যবহার করার আদেশ দিলেন। হঠাৎ দূর থেকে আগুনের গোলা এসে পড়তে শুরু করল মুসলিম বাহিনীর মধ্যে। এই গ্রিক আগুন এতটাই ভয়াবহ যে পানি দিয়েও নেবে না। ইয়া আল্লাহ! চিৎকার করে উঠল মুসলিম সৈন্যরা। আমির দেখলেন পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তিনি তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী নিয়ে সামনে এগিয়ে গেলেন। এই সময় ঘটল এক অভূতপূর্ব ঘটনা। তরুণ যোদ্ধা আহমদ, যে তার মায়ের কাছে গিয়েছিল, সে ফিরে এসেছে। কিন্তু তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। আমির সাহেব, সে দৌড়ে এসে বলল, আমার মা মারা গেছেন। কিন্তু মৃত্যুর আগে তিনি আমাকে একটা কথা বলেছেন। তিনি স্বপ্নে দেখেছেন রাসূলুল্লাহ তাকে বলছেন, আজ আমার উম্মতের কিছু সন্তান আমার কাছে আসবে। আমির আহমদের দিকে তাকালেন। তার চোখে এক অদ্ভুত নূর। আমির সাহেব, আমি জান্নাতের জন্য প্রস্তুত। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত লড়াই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এল। যুদ্ধ চলছে অবিরাম। দুপক্ষেই অনেক হতাহত হয়েছে। কিন্তু কেউ পিছু হটছে না। আমির দেখলেন তার বাহিনীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সংখ্যাধিক্য আর উন্নত অস্ত্রের কারণে আলফোনসোর বাহিনী এগিয়ে যাচ্ছে। এই সময় আবু বকর আল-কাদি তার কাছে এসে বললেন, আমির সাহেব, আমাদের পিছু হটা উচিত। আমরা অন্য কোথাও গিয়ে পুনরায় বাহিনী সংগঠিত করতে পারি। আমির কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, আবু বকর, তুমি কি কুরআনের সেই আয়াত ভুলে গেছ, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নেমে আসে? আজ আমাদের অবিচল থাকার পরীক্ষা। ঠিক এই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটল। পশ্চিম আকাশে হঠাৎ কালো মেঘ জমতে শুরু করল। প্রবল বাতাস বইতে লাগল। আলফোনসোর যোদ্ধারা, যারা পূর্ব দিকে মুখ করে লড়াই করছিল, তাদের চোখে ধুলো ঢুকতে শুরু করল। এটা আল্লাহর সাহায্য! চিৎকার করে উঠলেন আমির। এই সুযোগে তিনি তার পূর্ণ বাহিনী নিয়ে সর্বশক্তি দিয়ে আক্রমণ করলেন। আল্লাহু আকবার! লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম যোদ্ধাদের এই আক্রমণ এতটাই প্রবল ছিল যে আলফোনসোর প্রথম সারির বাহিনী ভেঙে পড়ল। তরুণ আহমদ তার তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল শত্রু বাহিনীর মাঝে। তার চিৎকার, আমার মা জান্নাতে আমার অপেক্ষায়! একের পর একে সে ৫ জন শত্রু সৈন্যকে হত্যা করল। কিন্তু একটা বর্ষা এসে তার বুক ভেদ করল। পরে যাওয়ার আগে সে শেষবার চিৎকার করল, লা ইলাহা ইল্লাল্লাহ। আমির দেখলেন আহমদের শাহাদাত। তার চোখে পানি এলো, কিন্তু হৃদয়ে আরও বেশি শক্তি। হে মুজাহিদিন! আহমদ আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে মুসলমান মরে। চলো আমরাও তার পথ অনুসরণ করি। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। সন্ধ্যা ঘনিয়ে এল। যুদ্ধ এখনও চলছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আলফোনসোর বাহিনীর জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আকস্মিক ঝড়ের কারণে তাদের তীরন্দাজ বাহিনী কাজ করতে পারছে না। গ্রিক আগুন ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে। আমির এই সুযোগ কাজে লাগালেন। তিনি তার অবশিষ্ট সব শক্তি একসাথে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। খালিদ, তুমি বাম দিক থেকে আক্রমণ কর। ইউসুফ, তুমি ডান দিক থেকে। আর আমি সরাসরি তাদের কেন্দ্রে আঘাত করব। কিন্তু আমির সাহেব, খালিদ বলল, এতে আপনার জীবনের ঝুঁকি আছে। আমির হেসে বললেন, খালিদ, আমি ইউসুফ এর সেই বাণী মনে করছি, আল্লাহই আমার রক্ষাকর্তা, তিনিই উত্তম আশ্রয়স্থল। ৩ জন সেনাপতি ৩ দিক থেকে একসাথে আক্রমণ করলেন।
এই ত্রিমুখী আক্রমণে আলফোনসোর বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ল। আলফোনসো নিজে তার দেহর খিদে নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালেন। তুমিই নাকি আবদুল্লাহ? আজ তোমাকে হত্যা করে আমি পুরো আন্দালুসিয়া দখল করব। আমির তার তলোয়ার বের করলেন। আল্লাহর নামে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। গিয়ে দুই নেতার মধ্যে শুরু হল এক যুদ্ধ। চারপাশের সবাই লড়াই বন্ধ করে তাদের দিকে তাকিয়ে আছে। আলফোনসো প্রথমে আক্রমণ করলেন। তার তলোয়ার আমিরের মাথার পাশ দিয়ে বেরিয়ে গেল। আমির পাল্টা আক্রমণ করলেন। তার তলোয়ার আলফোনসোর বর্মে আঘাত করল, কিন্তু ভেদ করতে পারল না। দুইজনে কয়েক মিনিট ধরে লড়াই করলেন। আলফোনসো বয়স্ক হলেও অভিজ্ঞ যোদ্ধা। আমির তরুণ কিন্তু ক্লান্ত। হঠাৎ আলফোনসোর তলোয়ার আমিরের বাম কাঁধে আঘাত করল। রক্ত বের হল। আল্লাহু আকবার চিৎকার করে আমির শেষ শক্তি দিয়ে আঘাত করলেন। এবার তার তলোয়ার আলফোনসোর গলা আঘাত করল। আলফোনসো মাটিতে পড়ে গেলেন। তার মৃত্যুর সাথে সাথে ক্রুসেডার বাহিনীর মনোবল ভেঙে গেল। রাজা মারা গেছেন। পালাও, চিৎকার করে উঠল তারা। সপ্তম অধ্যায়, বিজয়ের স্বাদ। রাত নামার সাথে সাথে যুদ্ধের সমাপ্তি হল। আলফোনসোর অবশিষ্ট বাহিনী পালিয়ে গেল। ওয়াদি আল-ফুরকান উপত্যকায় মুসলমানদের বিজয় পতাকা উঠছে। আমির আহত অবস্থায় একটা পাথরে বসে আছেন। তার চারপাশে আনন্দে চিৎকাররত সৈন্যরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কিন্তু আমিরের চোখে আনন্দের সাথে দুঃখ মিশে আছে। তিনি তাকিয়ে আছেন আহমদের মরদেহের দিকে। আবু বকর এসে বললেন, আমির সাহেব, আমাদের হতাহতের সংখ্যা গুণে দেখা হয়েছে। ৮,০০০ শহীদ হয়েছেন। আর শত্রুপক্ষের প্রায় ৩০,০০০ নিহত। আমির গভীর নিঃশ্বাস ফেললেন। ৮,০০০ শহীদ, এর মানে ৮,০০০ পরিবার আজ তাদের প্রিয়জনকে হারিয়েছে। কিন্তু আমির সাহেব, সেনাপতি খালিদ বললেন, তারা সবাই জান্নাতে গেছেন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আমির উঠে দাঁড়ালেন। তার কাঁধের ক্ষত থেকে এখনও রক্ত পড়ছে। সৈন্যদের একত্রিত কর। আমি তাদের কিছু বলতে চাই। কিছুক্ষণ পর সব সৈন্য জমায়েত হল। আহতক্ষত সবাই। আমির তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে বীর মুজাহিদিন, আল্লাহ তাআলা আজ আমাদের বিজয় দান করেছেন। কিন্তু এই বিজয় আমাদের শক্তির কারণে নয়, আল্লাহর অনুগ্রহের কারণে। আজ যারা শহীদ হয়েছেন তারা আমাদের চেয়ে বেশি সফল। তারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ছেড়ে চিরস্থায়ী জীবন লাভ করেছেন। কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি। এই বিজয় শুধু একটা যুদ্ধের শেষ, পুরো যুদ্ধের নয়। আমাদের আরও শক্তিশালী হতে হবে, আরও একতাবদ্ধ হতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বিজয়ের নেশায় আমরা যেন অহংকারী না হই। সৈন্যরা সমস্বরে বল, আমিন ইয়া রাব্বাল আলামিন। অষ্টম অধ্যায়, শহীদদের কবর। পরের দিন সকালে শুরু হল শহীদদের দাফনের কাজ। ইসলামিক রীতি অনুযায়ী তাদের গোসল দেওয়া হল, কাফন পরানো হল। আহমদের কবরের পাশে দাঁড়িয়ে আমির দোয়া করছিলেন। হঠাৎ একজন বৃদ্ধা এসে হাজির। তার চোখে অশ্রু, কিন্তু মুখে প্রশান্তি। আপনি আহমদের মা? আমির জিজ্ঞাসা করলেন। জি হ্যাঁ, আমি ফাতিমা বিনতে আব্দুর রহমান। আমির বিস্মিত হলেন। কিন্তু আহমদ তো বলেছিল তার মা মারা গেছেন। বৃদ্ধা হাসলেন। আমির সাহেব, আমি সত্যিই মারা গিয়েছিলাম ৩ দিন আগে। কিন্তু আল্লাহ আমাকে আবার জীবিত করেছেন শুধুমাত্র আমার ছেলের শাহাদাতের খবর শোনার জন্য। আমির হতবাক হয়ে তাকিয়ে রইলেন। ফাতিমা বিবি বললেন, আমির সাহেব, আমি গর্বিত। আমার ছেলে আল্লাহর পথে জীবন দিয়েছে। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? কিন্তু আম্মা, আমির বললেন, আপনার একমাত্র সন্তান। না আমির সাহেব, আহমদ শুধু আমার ছেলে নয়, সে পুরো উম্মাহর ছেলে। আর এখন সে জান্নাতে। সেখানে আমি তার সাথে আবার দেখা করব। এই কথা বলে ফাতিমা বিবি আহমদের কবরের পাশে বসে কুরআন তেলাওয়াত করতে শুরু করলেন। আমির বুঝলেন এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। নবম অধ্যায়, নতুন দিগন্ত। ১ মাস পর কর্দোবার রাজপ্রাসাদে আমিরের দরবার বসেছে। আন্দালুসিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সেনাপতি ও আলেমরা এসেছেন। আমিরের কাঁধের ক্ষত এখন ভালো হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও সেই যুদ্ধের স্মৃতি।
প্রধান কাজী আবু বকর দাঁড়িয়ে বললেন, আমির সাহেব, আল ফুরকানের বিজয়ের খবর পুরো ইসলামী বিশ্বে ছড়িয়ে গেছে। বাগদাদের খলিফা আপনাকে নাসিরুদ্দিন দিনের সাহায্যকারী উপাধি দিয়েছেন গু। আর মিশরের সুলতানও সাহায্যের জন্য ৫,০০০ সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছেন গু। আমির বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই বিজয় সাময়িক। আমাদের প্রকৃত জিহাদ হল নিজেদের নফসের বিরুদ্ধে গু। আমির সাহেব, তরুণ সেনাপতি ইউসুফ বললেন, আমরা কি এখন উত্তর দিকে অগ্রসর হব? খ্রিশ্চিয়ান রাজ্যগুলোর বিরুদ্ধে? আমির কিছুক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, ইউসুফ, আমাদের প্রথম কাজ হবে নিজেদের শক্তিশালী করা। শিক্ষা, চিকিৎসা, কৃষি, সব ক্ষেত্রে এগিয়ে যাওয়া। একটা শক্তিশালী ইসলামী সমাজ গড়া। আর হ্যাঁ, আমাদের সেই সব পরিবারের দেখাশোনা করতে হবে যারা আল ফুরকানের যুদ্ধে তাদের প্রিয়জনকে হারিয়েছে গিউ। এই সময় একজন প্রহরী এসে বলল, আমির সাহেব, বাইরে ফাতিমা বিবি দেখা করতে চান গো। ওনাকে নিয়ে এসো। ফাতিমা বিবি ভিতরে এলেন। তার চেহারায় এক অদ্ভুত তেজ। আমির সাহেব, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব আম্মা? আমি একটা মাদ্রাসা তৈরি করতে চাই। নাম হবে মাদ্রাসা আহমদিয়া। সেখানে শহীদদের সন্তানরা বিনামূল্যে শিক্ষা পাবে গু। আমির খুশি হয়ে বললেন, চমৎকার ভাবনা। রাজকোষ থেকে এর জন্য অর্থ বরাদ্দ করা হবে গু। না আমির সাহেব, আমার কাছে কিছু সোনার অলংকার আছে। সেগুলো বিক্রি করে এই মাদ্রাসা তৈরি করব। এটা আমার আহমদের জন্য সদকায়ে জারিয়া হবে গু। আমির বুঝলেন ইসলামের প্রকৃত শক্তি এখানেই। নিঃস্বার্থ ত্যাগে, অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ায়। ১০ম অধ্যায়, উপসংহার, চিরন্তন বার্তা। ৫ বছর পর ওয়াদি আল ফুরকানে একটা সুন্দর মনুমেন্ট তৈরি হয়েছে শহীদদের স্মৃতিতে। আমির এসেছেন এখানে। সাথে তার ছোট নাতি ৫ বছরের মুহাম্মদ। দাদাজান, ছোট মুহাম্মদ জিজ্ঞাসা করল, এখানে কি হয়েছিল? আমির তার নাতিকে কোলে নিয়ে বললেন, এখানে হয়েছিল হক আর বাতিলের যুদ্ধ গু। হক মানে কি দাদাজান? হক মানে সত্য, আল্লাহর পথ। আর বাতিল মানে মিথ্যা, শয়তানের পথ। আর আমাদের মানুষেরা জিতেছিল। হ্যাঁ বাবা, কিন্তু জিতেছিল আল্লাহর সাহায্যে, নিজেদের শক্তিতে নয় গু। আমির মনুমেন্টের দিকে তাকালেন। সেখানে কুরআনের একটা আয়াত লেখা, আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত, তারা রিজিক প্রাপ্ত হচ্ছে গি। সূরা আলে ইমরান, আয়াত ১৬৯। দাদাজান, আমি বড় হলে কি মুজাহিদ হতে পারব? আমির হাসলেন। বাবা, জিহাদ শুধু যুদ্ধ করা নয়। জিহাদ মানে আল্লাহর পথে সর্বোচ্চ চেষ্টা করা। তুমি যদি একজন ভাল মুসলমান হও, অন্যের উপকার কর, ন্যায় বিচার কর, সেটাও জিহাদ। আর যদি কখনো আল্লাহর দ্বীনের উপর আক্রমণ আসে, তখন সেটা রক্ষা করাও জিহাদ। সূর্য তখন অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। আমির আর তার নাতি হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছেন। পেছনে ওয়াদি আল ফুরকানের স্মৃতিস্তম্ভে সোনালি আলো জ্বলজ্বল করছে কুরআনের আয়াত। এই গল্প আজ থেকে প্রায় ১০০০ বছর আগের, কিন্তু এর বার্তা চিরকালের। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য কর, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন গু। আল ফুরকানের যুদ্ধ ইতিহাস হয়ে গেছে, কিন্তু এর শিক্ষা আজও প্রাসঙ্গিক। ১. আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে তিনি অসাধ্য সাধন করেন। ২. সংখ্যায় কম হলেও ঈমানের শক্তিতে বিজয় সম্ভব। ৩. শহীদরা মৃত নন, তারা আল্লাহর কাছে জীবিত। ৪. প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়। ৫. বিজয়ের পর অহংকার নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আজ হয়তো আল ফুরকানের মতো তরবারির যুদ্ধ নেই, কিন্তু হক ও বাতিলের দ্বন্দ্ব এখনও চলছে। প্রতিদিন আমাদের জীবনে, প্রতিটি সিদ্ধান্তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের পথে অটল থাকার তাওফিক দান করুন। আমিন। ওয়াল্লাহু আলাম বিস-সাওয়াব। আল্লাহই ভাল জানেন সত্য কী গু। গল্পের শেষ। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, তবে ইতিহাসের বিভিন্ন ইসলামিক যুদ্ধের ঘটনা এবং কুরআন হাদিসের শিক্ষা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। নূরের সন্ধানে একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার প্রান্তরে, যেখানে বালুকনারা চাঁদের আলো রূপালী হয়ে ওঠে, সেখানে বাস করত এক যুবক। তার নাম আবদুল্লাহ ইবনে আমর। বয়স মাত্র ২০, কিন্তু মনে প্রশ্নের পর প্রশ্ন।
পিতা আমর ইবনে সালিম ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, মায়ের নাম ফাতিমা বিনতে খালিদ, একজন ধার্মিক মহিলা যিনি ৫ ওয়াক্ত নামাজ আদায়ে কখনো বিলম্ব করতেন না। আবদুল্লাহর হৃদয়ে একটি বিশেষ অস্থিরতা ছিল। প্রতিদিন সূর্যোদয়ের সময় যখন আজানের মধুর ধ্বনি কানে আসত, তখন তার মন প্রশ্ন করত, এই যে আল্লাহর ডাক, এর গভীরতা কতটুকু? শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়লেই কি আল্লাহর নৈকট্য পাওয়া যায়? একদিন ফজরের নামাজের পর, যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আবদুল্লাহ একা বসে ছিল তার ছাদের উপর। আকাশের তারাগুলো যেন তার সাথে কথা বলছিল। হঠাৎ তার মনে পড়ল রাসূল এর একটি হাদিস যা তার মা তাকে শিখিয়েছিলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ১ কদম এগিয়ে আসে, আল্লাহ তার জন্য ১০ কদম এগিয়ে আসেন। এই হাদিসটি তার হৃদয়ে গভীর রেখাপাত করল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য যা যা করতে হয় তা করব। আমি তার প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করব। পরদিন সকালে আবদুল্লাহ তার পিতার কাছে গেল। আমর ইবনে সালিম তখন তার দোকানে হিসাব নিকাশ করছিলেন। আব্বা, আবদুল্লাহ বলল, আমি আল্লাহর পথে আরও গভীরভাবে চলতে চাই। আমার মনে হয় শুধুমাত্র ফরজ ইবাদত করে আমি সন্তুষ্ট হতে পারছি না। পিতা চোখ তুলে তাকালেন। তিনি একটি মৃদু হাসি দিলেন। বেটা, এটা খুবই ভালো কথা। কিন্তু মনে রেখো, ইসলামে কোনো কিছুই অতিরঞ্জিত করা ঠিক নয়। রাসূল বলেছেন, দিনের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করো। আব্বা, আমি বুঝতে পারছি। কিন্তু আমার মনে হয় আমার আরও বেশি জানার দরকার। আরও বেশি বুঝার দরকার। আমর ইবনে সালিম তার ছেলের দিকে তাকিয়ে দেখলেন সত্যিই একটা আধ্যাত্মিক পিপাসা আছে তার মধ্যে। তিনি বললেন, তাহলে তুমি শায়েখ আব্দুর রহমানের কাছে যাও। তিনি আমাদের এলাকার একজন বিশিষ্ট আলিম। তার কাছে কুরআন ও হাদিসের গভীর জ্ঞান আছে। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের আলো। শায়েখ আব্দুর রহমান ছিলেন ৭০ বছর বয়সী একজন মানুষ, যার দাড়ি ছিল সাদা তুষারের মতো, কিন্তু চোখে ছিল তরুণের মতো উজ্জ্বল আলো। তিনি তার ছোট্ট একটি ঘরে বসে শিক্ষা দিতেন, যেখানে কুরআনের আয়াত লেখা ক্যালিগ্রাফি দেয়ালে ঝুলানো। আবদুল্লাহ যখন প্রথম তার কাছে গেল, শায়েখ তাকে প্রশ্ন করলেন, বেটা, তুমি কি চাও? উস্তাজ, আমি আল্লাহর নৈকট্য পেতে চাই। আমি জানতে চাই কিভাবে তার একজন প্রকৃত বান্দা হওয়া যায়। শায়েখ মুচকি হাসলেন। এটা খুবই সুন্দর একটা ইচ্ছা। কিন্তু মনে রাখবে, এই পথ সহজ নয়। এই পথে ধৈর্য, অধ্যবসায় এবং আত্মত্যাগের প্রয়োজন হয়। আমি প্রস্তুত, উস্তাজ। শায়েখ তাকে প্রথমে কুরআন শিক্ষা দিতে শুরু করলেন। প্রতিদিন ফজরের পর আবদুল্লাহ যেত শায়েখের কাছে। প্রথমে তাকে আরবি ভাষা শেখানো হল, তারপর তাজবিদ, এরপর কুরআনের তাফসির। দেখো বেটা, শায়েখ একদিন বললেন, সূরা আল ইখলাসের তাফসির করতে গিয়ে, এই ছোট্ট সূরাটিতে তাওহীদের পূর্ণ শিক্ষা রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো, তিনি আল্লাহ এক। এখানে আহাদ শব্দটির অর্থ শুধু এক নয়, বরং এক যার কোনো অংশীদার নেই, কোনো সমকক্ষ নেই। আবদুল্লাহ এই শিক্ষাগুলো মনোযোগ সহকারে শুনত এবং নোট করত। কয়েক মাস পর তার কুরআন তিলাওয়াত এতটাই সুন্দর হয়ে গেল যে, মসজিদের ইমাম সাহেব তাকে কখনো কখনো তারাবিহর নামাজে তিলাওয়াত করতে বলতেন। একদিন শায়েখ তাকে বললেন, আবদুল্লাহ, তুমি এখন কুরআনের বাহ্যিক জ্ঞান অর্জন করেছ। এখন তোমাকে এর ভেতরের জ্ঞান শিখতে হবে। সেটা কি, উস্তাজ? তাহাজ্জুদ নামাজ, জিকির এবং নিজের নফসের সাথে সংগ্রাম। এটাই তাসাউফের প্রাথমিক পাঠকে। শায়েখ তাকে শিখিয়ে দিলেন কিভাবে রাতের শেষ তৃতীয়াংশে উঠে তাহাজ্জুদ পড়তে হয়। এই সময়টা শায়েখ বললেন, আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করার? আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার? আমি তাকে ক্ষমা করে দেব। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। আবদুল্লাহ নিয়মিত তাহাজ্জুদ পড়তে শুরু করল। প্রথম প্রথম খুবই কষ্ট হতো। রাত ২টার সময় ঘুম ভেঙে উঠে অজু করে নামাজে দাঁড়ানো সহজ কাজ ছিল না। কিন্তু যতই দিন যেতে লাগল, ততই মনে হল যেন একটা মিষ্টি নেশা তাকে পেয়ে বসেছে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন সে কুরআন তিলাওয়াত করত, মনে হতো যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলছে। একদিন এমনি এক তাহাজ্জুদের নামাজে আবদুল্লাহ দোয়া করছিল, ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার নৈকট্য দিন। আপনার প্রিয় বান্দা বানিয়ে নিন। আমার হৃদয়কে আপনার মহব্বতে পরিপূর্ণ করে দিন। হঠাৎ তার মনে একটা প্রশ্ন এল, আমি কি সত্যিই আল্লাহর জন্যই এসব করছি, নাকি নিজের কোনো স্বার্থে? এই প্রশ্নটি তাকে খুবই বিচলিত করল। পরদিন সকালে সে শায়েখের কাছে গিয়ে এই প্রশ্নের কথা বলল। শায়েখ আব্দুর রহমান হাসলেন। বাহ,
এটা তো খুবই ভালো লক্ষণ গ। কি মানে উস্তাজ? দেখো বেটা, নফসের সাথে সংগ্রামের প্রথম ধাপই হল নিজের নিয়তকে পরিশুদ্ধ করা। যখন তুমি নিজেই নিজের নিয়ত নিয়ে প্রশ্ন করছ, তখন বুঝতে হবে আল্লাহ তোমার মনকে জাগ্রত করছেন গু। তাহলে আমি কি করব? প্রতিদিন নিজেকে প্রশ্ন করবে, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি, নাকি মানুষকে দেখানোর জন্য? আমি কি আল্লাহর পুরস্কারের লোভে এই কাজ করছি, নাকি কেবলমাত্র তার মহব্বতের জন্য? এই শিক্ষাটি আবদুল্লাহর জীবনে নতুন মাত্রা যোগ করল। সে প্রতিদিন নিজের প্রতিটি কাজের নিয়ত পরখ করত। যখন মসজিদে নামাজ পড়তে যেত, নিজেকে প্রশ্ন করত, আমি কি আল্লাহর জন্য যাচ্ছি, নাকি মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়ার জন্য? এই আত্মসমালোচনার প্রক্রিয়া তাকে ক্রমশ আরও বিনলি করে তুলল। আগে যখন কেউ তার তিলাওয়াতের প্রশংসা করত, সে একটু গর্ব অনুভব করত। এখন সে বুঝতে পারল এই গর্বও তার আধ্যাত্মিক উন্নতির পথে বাধা। একদিন শায়েক তাকে একটি বিশেষ কাজ দিলেন। আব্দুল্লাহ, তুমি এখন প্রতিদিন সকাল সন্ধ্যা ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। কিন্তু শুধু মুখে নয়, হৃদয় দিয়ে বলবে গ। হৃদয় দিয়ে মানে কি উস্তাজ? মানে হল, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন বুঝবে যে আল্লাহ ছাড়া আর কেউই তোমার অপকার করতে পারে না। সম্পদ, সন্তান, মানসম্মান, এসব কিছুই আল্লাহর দেওয়া। এসব কিছুর মালিক একমাত্র তিনিই গ। আব্দুল্লাহ এই জিকির শুরু করল। প্রথম দিকে মনে হল এটা অনেক সময় নিচ্ছে। কিন্তু কয়েক সপ্তাহ পর একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করল। তার মনে একটা শান্তি নেমে এলো। যেসব বিষয় আগে তাকে চিন্তিত করত, যেমন ব্যবসার লাভক্ষতি, মানুষের মতামত, সেসব এখন আর বেশি প্রভাবিত করে না। চতুর্থ অধ্যায়, সত্যিকারের পরীক্ষা। আব্দুল্লাহর আধ্যাত্মিক যাত্রা যখন এগিয়ে চলেছে, তখনই তার জীবনে এক বিরাট পরীক্ষা এল। তার পিতার ব্যবসায় হঠাৎ বড় ধরনের ক্ষতি হল। একটি বড় চালানের পণ্য নষ্ট হয়ে গেল এবং প্রচুর অর্থের ক্ষতি হল। আমর ইবনে সালিম খুবই চিন্তিত হয়ে পড়লেন। আব্দুল্লাহ, তিনি একদিন বললেন, তোমাকে এখন পড়াশোনা ছেড়ে পুরো সময় ব্যবসায় মনোযোগ দিতে হবে। আমাদের অবস্থা খুবই খারাপ। আব্দুল্লাহর মনে প্রথমে একটা দ্বিধা দেখা দিল। শায়েখের কাছে যাওয়া, তাহাজ্জুদ পড়া, জিকির করা, এসব কিছু কি এখন কমিয়ে দিতে হবে? সে শায়েখের কাছে গিয়ে এই সমস্যার কথা বলল। শায়েখ আব্দুর রহমান বললেন, বেটা, মনে রাখবে, আল্লাহর ইবাদতের মধ্যে শুধু নামাজ রোজা নেই। পিতামাতার সেবা করা, সংসারের দায়িত্ব পালন করা, হালাল রুজি উপার্জন করা, এসবও আল্লাহর ইবাদত। তুমি তোমার পিতার পাশে দাঁড়াও এবং ব্যবসায় সাহায্য করো। কিন্তু আল্লাহকে ভুলে যেস না গে। কিন্তু উস্তাজ, তাহলে আমার পড়াশোনা কি হবে? জীবনই হল সবচেয়ে বড় পাঠশালা। তুমি যখন সততার সাথে ব্যবসা করবে, দরিদ্রদের সাহায্য করবে, কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবে, এগুলোও আল্লাহর শিক্ষার অংশ। আব্দুল্লাহ তার পিতার ব্যবসায় যুক্ত হল। কিন্তু সে তার আধ্যাত্মিক অনুশীলন ছাড়ল না। সকাল সন্ধ্যা জিকির, তাহাজ্জুদ নামাজ, সব চালিয়ে গেল, শুধু সময়টা একটু কমিয়ে দিল। ব্যবসায় কাজ করতে গিয়ে আব্দুল্লাহ নতুন কিছু শিখল। একদিন তার কাছে একজন গরিব মানুষ এসে কিছু খাবার কিনতে চাইল, কিন্তু তার কাছে পুরো টাকা নেই। আব্দুল্লাহ তাকে বাকিতে দিয়ে দিল। বেটা, পিতা বললেন, ব্যবসায় আবেগ চলে না গি। আব্বা, আব্দুল্লাহ বলল, রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের বিপদে সাহায্য করে, আল্লাহ তার বিপদে সাহায্য করেন। আমার মনে হয় আল্লাহই আমাদের সাহায্য করবেন গ। দিন যেতে লাগল। আব্দুল্লাহর সততা এবং ভালো ব্যবহারের জন্য তাদের দোকানে ক্রেতার সংখ্যা বাড়তে লাগল। মানুষ জানুক যে এখানে ভেজাল নেই, ঠকানো নেই। ধীরে ধীরে ব্যবসার অবস্থা ভালো হতে শুরু করল। কিন্তু এর মধ্যে আব্দুল্লাহর আরেকটি বড় পরীক্ষা এল। তার বন্ধু আহমদ তাকে একটি প্রস্তাব দিল। আব্দুল্লাহ, আহমদ বলল, আমি একটা উপায় জানি যাতে খুব তাড়াতাড়ি অনেক টাকা আয় করা যায়। তুমি যদি চাও, আমি তোমাকে বুঝিয়ে বলি গি। কি সেই উপায়? আব্দুল্লাহ জিজ্ঞাসা করল। আহমদ তাকে কিছু অনৈতিক ব্যবসার কথা বলল। দেখো, সবাই এটা করে। এতে কোনো সমস্যা নেই গি। আব্দুল্লাহর মন একটুখানি দোদুল্যমান হল। তাদের আর্থিক অবস্থা উন্নতি হলেও এখনও সম্পূর্ণ ভালো হয়নি। তাড়াতাড়ি টাকা আয় করার একটা লোভ মনে এল। কিন্তু তখনই তার মনে পড়ল শায়েখের একটি কথা, বেটা, আল্লাহর রাস্তায় যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, তখনই পরীক্ষা হয় তুমি সত্যিই আল্লাহর উপর ভরসা রাখো, নাকি নিজের বুদ্ধির উপর গু। আব্দুল্লাহ আহমদকে বলল, ভাই, আমি হালাল পথেই রুজি করতে চাই। তুমি যা বলছ সেটা আমার জন্য ঠিক হবে না গি।
আহমদ একটু রেগে গেল। তুমি বড্ড সরল। এভাবে জীবনে কিছু করতে পারবে না গি। সেই রাতে আব্দুল্লাহ তাহাজ্জুদ পড়ে দোয়া করল, ইয়া আল্লাহ, আপনি আমাকে হালাল রুজি দিন। আমার আর্থিক সমস্যার সমাধান করুন, কিন্তু হালাল পথে গু। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত সাহায্য। আব্দুল্লাহ যে রাতে এই দোয়া করেছিল, তার কয়েকদিন পর একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তার দোকানে একজন অপরিচিত বয়স্ক লোক এলেন। তিনি কিছু খাবার কিনলেন এবং আব্দুল্লাহর ব্যবহারে খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, বেটা, তুমি কি শুধু খুচরা জিনিসপত্র বেচো, নাকি পাইকারি ব্যবসাও করো? আব্দুল্লাহ বলল, চাচা, আমি যেটা পারি সেটাই করি। আমাদের মূলধন কম, তাই বড় কিছু করতে পারি না গি। লোকটি বললেন, আমি একটি বড় ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। আমার একজন বিশ্বস্ত সাপ্লায়ার দরকার। তুমি যদি চাও, আমি তোমাকে একটা চুক্তি দিতে পারি গি। আব্দুল্লাহ প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু লোকটি তাকে তার কার্ড দিলেন এবং বললেন পরের দিন তার অফিসে যেতে। পরদিন আব্দুল্লাহ পিতার সাথে সেই অফিসে গেল। সত্যিই লোকটি একটি বড় কোম্পানির মালিক। তিনি তাদের একটি চুক্তি অফার করলেন যা তাদের আর্থিক সমস্যার সমাধান করে দিতে পারে। কিন্তু লোকটি বললেন, আমার একটি শর্ত আছে। আমি চাই যে তোমরা সব সময় সততার সাথে ব্যবসা করবে। কোনো ধরনের ভেজাল বা প্রতারণা থাকবে না গি। আব্দুল্লাহ এবং তার পিতা সানন্দে রাজি হলেন। সেই রাতে আব্দুল্লাহ শুকরিয়ার নামাজ পড়ল। সে বুঝতে পারল যে আল্লাহ সত্যিই তার দোয়া কবুল করেছেন। পরের দিন সকালে শাইখের কাছে গিয়ে সব ঘটনা বলল। শাইখ আব্দুর রহমান হাসলেন। দেখেছ বেটা, আল্লাহ তার বান্দাদের ছেড়ে দেন না। তুমি যখন হারাম পথ প্রত্যাখ্যান করেছ, তখনই আল্লাহ তোমার জন্য হালাল পথ খুলে দিয়েছেন গু। উস্তাজ, আব্দুল্লাহ বলল, এখন আমার জীবন অনেক ব্যস্ত হয়ে যাবে। আমি কি আমার আধ্যাত্মিক চর্চা চালিয়ে যেতে পারব? অবশ্যই পারবে। কিন্তু এখন তোমার পদ্ধতি পরিবর্তন হবে। তুমি এখন যা করবে, ১. প্রতিটি ব্যবসায়িক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে। ২. সব সময় সততা বজায় রাখবে। ৩. গরিব দুঃখীদের সাহায্য করবে। ৪. প্রতি মাসে তোমার আয়ের একটা অংশ দান করবে। ৫. কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করবে। এই সবই আল্লাহর ইবাদত। ষষ্ঠ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। আব্দুল্লাহর ব্যবসা দিন দিন বড় হতে থাকল। তার এখন ১০ জন কর্মচারী। সে তাদের প্রত্যেকের সাথে বন্ধুর মতো ব্যবহার করত, সময়মতো বেতন দিত, এমনকি কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থাও করত। একদিন তার এক কর্মচারী ইউসুফ তার কাছে এসে বলল, ভাই, আমার বাবা খুব অসুস্থ। আমার অনেক টাকা দরকার তার অপারেশনের জন্য গু। আব্দুল্লাহ সাথে সাথে বলল, চিন্তা করো না, আমি ব্যবস্থা করে দেব। সে ইউসুফকে প্রয়োজনীয় টাকা দিয়ে দিল। ইউসুফ কৃতজ্ঞতায় কাঁদতে লাগল। ভাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেব? তোমার সুবিধা মতো দিয়ে দিও, তাড়াহুড়া নেই গু। এই ঘটনার পর আব্দুল্লাহর কর্মচারীরা তাকে আরও ভালোবাসতে শুরু করল। তারা মন দিয়ে কাজ করত। কিন্তু এর পাশাপাশি নতুন কিছু সমস্যাও দেখা দিল। আব্দুল্লাহর কিছু প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী তার সততার জন্য হিংসা করতে লাগল। একদিন আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী করিম সাহেব তার কাছে এসে বলল, আব্দুল্লাহ ভাই, আপনি এত কম দামে জিনিস বেচেন কেন? এতে সবার ব্যবসার ক্ষতি হচ্ছে গি। করিম ভাই, আব্দুল্লাহ বলল, আমি ন্যায্য দামে বিক্রি করি। লাভ নিই, কিন্তু অতিরিক্ত লাভ করি না গে। কিন্তু এভাবে তো আমাদের সবার ব্যবসা মার খাবে গু। করিম ভাই, আপনিও এই পথ অবলম্বন করুন। দেখবেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবেন গু। করিম সাহেব রেগে চলে গেলেন। কয়েকদিন পর আব্দুল্লাহ জানতে পারল যে করিম সাহেব তার বিরুদ্ধে বিভিন্ন জনের কাছে নালিশ করছেন। এমনকি তিনি সরকারি অফিসে গিয়ে আব্দুল্লাহর ব্যবসার লাইসেন্স নিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করছেন। আব্দুল্লাহর মন খারাপ হল। সে শাইখের কাছে গিয়ে এই সমস্যার কথা বলল। উস্তাজ, আমি সততার পথে চলার চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে এতে আমার শত্রু বাড়ছে গি। শাইখ আব্দুর রহমান বললেন, বেটা, এটাই তো স্বাভাবিক। যখনই কেউ ভালো কিছু করার চেষ্টা করে, তখনই তার বিরোধিতা হয়। তুমি কি মনে করো নবী রাসূলগণের জীবন সহজ ছিল? না উস্তাজ। তাহলে দেখো, তুমি আল্লাহর পথে আছো। ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। এবং একটা জিনিস মনে রেখো, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কাজ করো, তাহলে আল্লাহই তোমার সাহায্যকারী হবেন গু। সপ্তম অধ্যায়, ধৈর্যের পরীক্ষা।
করিম সাহেবের চক্রান্তের ফলে আবদুল্লাহর ব্যবসায় নানা ধরনের সমস্যা দেখা দিতে লাগল। কয়েকটি সরকারি অফিস থেকে বিভিন্ন কাগজপত্রের জন্য ডাক আসতে লাগল। এতে তার অনেক সময় এবং অর্থ ব্যয় হতে লাগল। একদিন আবদুল্লাহ খুবই হতাশ হয়ে পড়ল। সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, আমি কি ভুল করছি? আমি তো আপনার সন্তুষ্টির জন্যই সততার পথে চলার চেষ্টা করছি। তাহলে এত কষ্ট কেন? সেই রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল যে রাসূল শাহ তাকে বলছেন, বেটা, ধৈর্য ধরো। আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছেন। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে থাকেন। সকালে ঘুম থেকে উঠে আবদুল্লাহর মন অনেক শান্ত লাগল। সে বুঝতে পারল যে এটা একটা পরীক্ষা। ঠিক সেই সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। করিম সাহেব নিজেই আবদুল্লাহর কাছে এলেন। কিন্তু এবার তার অবস্থা ভিন্ন। তিনি খুবই বিনীতভাবে বললেন, আবদুল্লাহ ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আবদুল্লাহ অবাক হয়ে বলল, কি হয়েছে করিম ভাই? আসলে আমার ছেলে আপনার দোকান থেকে জিনিস কিনেছিল কয়েকদিন আগে। সে বাড়িতে এসে আপনার প্রশংসা করছিল। বলছিল আপনি কত ভালো ব্যবহার করেছেন, কত সততার সাথে জিনিস দিয়েছেন। তখন আমার মনে হলো আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। করিম ভাই, এসব নিয়ে ভাবার কিছু নেই। না ভাই, আছে। আমি আপনার বিরুদ্ধে যা যা করেছি সব প্রত্যাহার করে নিয়েছি। এবং আমি আপনার কাছে পরামর্শ চাইতে চাই, আমি কিভাবে আমার ব্যবসা আপনার মতো সততার সাথে করতে পারি। আবদুল্লাহ খুশি হয়ে তাকে বিভিন্ন পরামর্শ দিল। করিম সাহেব চলে যাওয়ার পর আবদুল্লাহ শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল যে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিয়েছেন। অষ্টম অধ্যায়, সমাজসেবা। আবদুল্লাহর ব্যবসা এখন খুবই ভালো চলছে। তার আর্থিক অবস্থা স্বাচ্ছন্দ্য। কিন্তু এই স্বাচ্ছন্দ্য তাকে গর্বিত বানায়নি, বরং আরও বিনলি করেছে। একদিন শায়েক আব্দুর রহমান তাকে বললেন, আবদুল্লাহ, আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছেন। এখন সময় এসেছে এই নিয়ামত অন্যদের সাথে ভাগ করে নেওয়ার। উস্তাজ, আমি তো নিয়মিত জাকাত দিই এবং দানখরাত করি। সেটা ভালো। কিন্তু আমি আরও বড় কিছুর কথা বলছি। তুমি তোমার এলাকার দরিদ্র মানুষদের জন্য একটি ব্যবস্থা করো যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আবদুল্লাহ চিন্তা করল। তারপর একটি পরিকল্পনা মাথায় এল। সে তার এলাকার দরিদ্র যুবকদের ডাকল এবং তাদের বলল, তোমরা যারা কাজ শিখতে চাও, আমি তোমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব। এবং প্রশিক্ষণের পর আমার ব্যবসায়িক নেটওয়ার্কে কাজের সুযোগ করে দেব। প্রথমে 10 জন যুবক এগিয়ে এল। আবদুল্লাহ তাদের বিভিন্ন কারিগরি কাজ শেখানোর ব্যবস্থা করল। কয়েক মাস পর তাদের সবার কাজের ব্যবস্থা হয়ে গেল। এই খবর ছড়িয়ে পড়ার পর আরও অনেকে এগিয়ে এল। আবদুল্লাহ একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করল। কিন্তু শুধু পুরুষদের নয়, সে মহিলাদের জন্যও ভাবল। তার মা ফাতিমা বিনতে খালিদের সাহায্যে সে এলাকার দরিদ্র মহিলাদের সেলাইকাটাই শেখানোর ব্যবস্থা করল। এইভাবে আবদুল্লাহর একটি ছোট সামাজিক সংস্থা তৈরি হল। তার নাম দেওয়া হল খু নুরুল হুদা সেবা সংস্থা। নবম অধ্যায়, বিবাহ এবং নতুন দায়িত্ব। আবদুল্লাহ এখন 25 বছর বয়সী যুবক। তার পিতামাতা তার বিবাহের কথা ভাবতে শুরু করেছেন। বেটা, একদিন তার মা বললেন, তোর বিয়ের বয়স হয়েছে। আমরা একটি ভালো মেয়ে দেখেছি। আবদুল্লাহ বলল, আম্মা, আমি একটি শর্ত রাখতে চাই। যে মেয়েকে আমি বিয়ে করব সে যেন দিনদার হয়। তার চেহারা বা সম্পদ নয়, তার চরিত্রই যেন আসল। তার মা বাবা এই কথায় খুশি হলেন। তারা শহরের একজন আলিমের মেয়ে আয়েশার সাথে আবদুল্লাহর বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিল 21 বছর বয়সী একজন শিক্ষিত মেয়ে। সে কুরআন হাদিস জানত, নামাজ রোজা নিয়মিত করত এবং দরিদ্রদের সেবায় আগ্রহী ছিল। বিয়ের আগে আবদুল্লাহ আয়েশাকে বলল, আমি চাই আমাদের সংসার হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। আয়েশা বলল, আমিও তাই চাই। তাদের বিয়ে খুবই সাদাসিধে ভাবে হল। অনুষ্ঠানে অতিরিক্ত খরচ না করে সেই টাকা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হল। বিয়ের পর আয়েশা আবদুল্লাহর সামাজিক কাজে অংশ নিতে শুরু করল। সে মহিলাদের ইসলামিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করল। একদিন আয়েশা আবদুল্লাহকে বলল, আমার মনে হয় আমাদের এলাকার অনেক শিশু শিক্ষা পাচ্ছে না। আমরা কি তাদের জন্য একটি স্কুল করতে পারি না? এই প্রস্তাবে আবদুল্লাহ খুশি হল। তারা একসাথে খু নুরুল ইলম বিদ্যালয় নামে একটি স্কুল স্থাপনা করল, যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। দশম অধ্যায়, পরিবার এবং আধ্যাত্মিক উন্নতি। বিয়ের 2 বছর পর আবদুল্লাহ এবং আয়েশার একটি ছেলে হল।
তার নাম রাখা হল ইউসুফ। সন্তান হওয়ার পর আবদুল্লাহর দায়িত্বের পরিমাণ বাড়ল, কিন্তু আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতাও বাড়ল। আয়েশা, একদিন সে তার স্ত্রীকে বলল, আমি চাই আমাদের ছেলে এমনভাবে বড় হোক যেন সে আল্লাহর একজন নেক বান্দা হয় গে। ইনশাল্লাহ, আয়েশা বলল। আমরা তাকে ছোটবেলা থেকেই দিনের শিক্ষা দেবগু। ইউসুফ যখন 3 বছর বয়সী, তখন থেকেই আবদুল্লাহ তাকে ছোট ছোট দোয়া শেখাতে শুরু করল। আবু বাবা, একদিন ইউসুফ বলল, আপনি রাতে কেন উঠে দাঁড়ান? বেটা, আমি আল্লাহর সাথে কথা বলি। আমিও বলবো। আবদুল্লাহ হাসল। সে বুঝতে পারল যে সন্তান পিতার কাজ দেখেই শেখে। এদিকে তার ব্যবসা এবং সামাজিক কাজ আরও বিস্তৃত হতে লাগল। নুরুল হুদা সেবা সংস্থা গিয়ে এখন শহরের সবচেয়ে বিশ্বস্ত দাতব্য সংস্থাগুলোর একটি। কিন্তু এই সব কাজের মধ্যেও আবদুল্লাহ তার আধ্যাত্মিক অনুশীলন অব্যাহত রাখল। প্রতিদিন তাহাজ্জুদ, নিয়মিত জিকির এবং শায়েখের কাছে হাজিরা, সব কিছু চালিয়ে গেল। একদিন শায়েখ আব্দুর রহমান তাকে বললেন, আবদুল্লাহ, তুমি এখন একটি পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার কাজের মধ্যেই ইবাদত হয়ে যাচ্ছে গিয়ে। কি মানে উস্তাজ? মানে হল, তুমি যখন একটি দরিদ্র পরিবারকে সাহায্য করো, এটা তোমার ইবাদত। তুমি যখন তোমার কর্মচারীদের সাথে ন্যায্য ব্যবহার করো, এটা তোমার ইবাদত। তুমি যখন তোমার সন্তানকে ভালো শিক্ষা দাও, এটাও তোমার ইবাদত। আবদুল্লাহ এই কথা শুনে অভিভূত হল। সে বুঝতে পারল যে আল্লাহর পথে চলার মানে শুধু মসজিদে বসে থাকা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশনা অনুসরণ করা। একাদশ অধ্যায়, বড় পরীক্ষা। আবদুল্লাহর জীবন যখন সুখে শান্তিতে কাটছে, তখন একটি বড় বিপদ এল। শহরে একটি মহামারী ছড়িয়ে পড়ল। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ল, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেল। আবদুল্লাহর ব্যবসায়ও প্রভাব পড়ল। কিন্তু তার বড় চিন্তা ছিল এলাকার দরিদ্র মানুষদের নিয়ে। তাদের তো কোনো সঞ্চয় নেই। এই অবস্থায় তারা কি করবে? সে তার সংস্থার মাধ্যমে খাদ্য বিতরণের ব্যবস্থা করল। তার নিজের সঞ্চিত অর্থ থেকে চাল, ডাল, তেল কিনে প্রয়োজনীয় পরিবারগুলোর মধ্যে বিতরণ করতে লাগল। আবদুল্লাহ, একদিন তার পিতা বললেন, তুমি এভাবে সব টাকা শেষ করে ফেলছ। নিজের সংসারের কথাও ভাবগু। আব্বা, আবদুল্লাহ বলল, আল্লাহ আমাকে দিয়েছেন যাতে আমি অন্যদের সাহায্য করতে পারি। আমি যদি এই সময় মানুষের পাশে না দাঁড়াই, তাহলে আমার এত ধনসম্পদ কি কাজে? কিন্তু এর পরেই আবদুল্লাহর নিজের উপরেও বিপদ এল। তার ছেলে ইউসুফ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল অবস্থা গুরুতর। আবদুল্লাহ এবং আয়েশা দিনরাত তাদের ছেলের পাশে বসে থাকল। তারা নামাজ দোয়া করতে লাগল। একদিন রাতে যখন ইউসুফের অবস্থা খুবই খারাপ, আবদুল্লাহ তাহাজ্জুদের নামা